पूर्वोक्त मंत्रे 78 शतपुष्प अभिमंत्रित करिया रोगीर हस्ते प्रदान पूर्वक ताहार नख स्पर्श करिबे। इहाते चातुर्थक प्रभृति ज्वर तराय पलायन करे। जाम हरिद्रा सापेर खोलस ए समस्त द्रव्येर धूप दिले चातुर्थक ज्वर नाश पाय। करबी भृंगराजपत्र लवण कुड कर्कट ए समस्त द्रव्य एवं तैलेर चतुर्गुण गोमूत्र समुदाय द्रव्य एकत्र करिया तैल पाक करिबे। এই তৈল মর্দন করিলে পামা বিচত্রিকা ও কুষ্ঠ ব্রণ প্রভৃতি রোগ নাশ পায়। পিপ্পলি মধুপান মধুর দ্রব্য ভোজন অথবা ওল ভোজন করিলে শীঘ্র প্লেহা রোগ নাশ পায়। গোমূত্রের সহিত পিপ্পলি ও হরিদ্রা পেষণ করিয়া মলদ্বারে স্থাপন করিলে অর্শ রোগ নিবারিত হইয়া থাকে। ছাগ দুগ্ধ ও আদা পান করিলে প্লীহা রোগাদিগের শান্তি হয়। সৈন্ধব বিড়ঙ্গ সোমরাজি সরসব হরিদ্রা দারু হরিদ্রা বিষ ও নিম্বপত্র এই সমস্ত দ্রব্য গোমূত্রের সহিত পেষণ করিয়া কুষ্ঠ স্থানে লেপন করিলে কুষ্ঠরোগ নাশ পায়। শ্রী গরুড় পুরাণে পূর্ব খণ্ডে নানা যোগ কথন নামক 87 অধ্যায় সমাপ্ত। 88 অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, হরিদ্রা ও কর্দলীর খার লেপন করিলে স্নিগ্ধ রোগ বিনাশ পায়। কুড 1 ভাগ হরিতকি 2 ভাগ একত্র করিয়া উষ্ণ জলের সহিত পান করিলে কোটি শূল বিনষ্ট হয়। হরিতকি নবনীত শর্করা পিপ্পলি এই সমস্ত দ্রব্য সমভাগে একত্র করিয়া ভক্ষণ করিলে নিশ্চয়ই অর্শ রোগ নাশ পায়। বাসকের পাতা ঘৃতের সহিতে মৃদু অগ্নিতে পাক করিবে। তৎপরে ওই পাতা চূর্ণ করিয়া লেপন করিলে অর্শ রোগ নাশ পায়। গুগুগোল ও ত্রিফলা তক্ষণ করিলে ভগন্দর রোগ নাশ পায়। জিরা আদা ও দধি এই সমস্ত একত্র করিয়া মণ্ড পাক করত লবণের সহিত পান করিলে মৃচ্ছকৃচ্ছ রোগের শান্তি হয়। যবক্ষার ও শর্করা এই 2 দ্রব্য সেবনেও মূত্রকৃচ্ছ নিবারণ হয়। চিতা খঞ্জন পক্ষের বিষ্ঠা অশ্বফেন সজিনা চাষ পক্ষের নেত্র এই সমস্ত দ্রব্যের ধূপ গ্রহণ করিলে সে ব্যক্তি দেবগণের অদৃশ্য হইতে পারে। মানুষেরও তো কথাই নাই। তিল তৈল মৃক্ষিত জব দগ্ধ করিয়া সেই ভস্ম গ্রহণ পূর্বক তিল তৈলের সহিত মসি প্রস্তুত করিবে। এই মসি লেপন করিলে অগ্নিদগ্ধ ব্যক্তি সুস্থ হইতে পারে। লজ্জা লুলতা ও সরপুঙ্খা এই 2 দ্রব্য পেষণ পূর্বক তাহার সহিতে ঘৃত মিশ্রিত করিয়া লেপন করিলে অগ্নিদাহের জ্বালা প্রশান্ত হয়। ওম নমো ভগবতে ইত্যাদি মন্ত্রে পূর্বোক্ত কার্য সকল করিতে হয়। নিশিন্দার মূল হস্তে বন্ধন করিলে জ্বর শান্তি হয়। চেত গুঞ্জার মূল সপ্ত খণ্ড করিয়া হস্তে বন্ধন করিলে নিশ্চয়ই অর্শ রোগ নাশ পায়। অপরাজিতার মূল ও ছাগমূত্র এই 2 দ্রব্য চৌর ব্যাঘ্রাদির ভয় নিবারণ করে। ব্রহ্মদণ্ডীর মূল সর্বকার্য সাধন করিয়া থাকে। ত্রিফলার চূর্ণ ঘৃতের সহিত সেবন করিলে কুষ্ঠ রোগ নাশ পায়। পুনর্নবা বিল্ব ও পিপ্পলি এই সমস্ত দ্রব্যের সহিত ঘৃত পাক করিয়া সেবন করিলে হিক্কা শ্বাস ও কাশ রোগ নষ্ট হয়। এই ঘৃত পান করিলে নারীর গর্ভগ্রহণ হইয়া থাকে। পূর্বোক্ত দ্রব্য সকল দুগ্ধ কিংবা ঘৃতের সহিত পাক করিয়া ঘৃত ও শর্করা সহযোগে পান করিলে তাহার কখনো শুক্রক্ষয় হয় না। বিড়ঙ্গ জ্যৈষ্ঠিমধু আকনাদি জটা মানসে ধূপ হরিদ্রা ত্রিফলা অপামার্গ মনশিলা ডুমুর ও ধাইফুল এই সকল দ্রব্য তিল তৈলের সহিত পেষণ করিয়া অঙ্গে লেপন করিলে স্ত্রী ও পুত্রের উভয়ের মধ্যে সবিশেষ প্রণয় হয়। নমস্তে ঈশ বরদায় ইত্যাদি মন্ত্রে স্ত্রী ও পুরুষ তৈল দ্বারা স্ব অঙ্গ লেপন করিলে উভয়ের পরম প্রীতি হয়। পুনর্নবা গুরুচি দুর্বা দুস্তুর রাখাল শশী এ সমস্ত বীজ ও জাতিপত্রের রসের সহিত পারদ মর্দন করিবে। ওই পারদ মূষা মধ্যে স্থাপন করিয়া অগ্নিতে দগ্ধ করিবে। এইরূপ করিলে সেই পারদ মারিতে হয়। মধু ও ঘৃতের সহিত দুগ্ধ পান করিলে বলি পলিত চর্ম শিথিলতা নাশ পায়। মধু ঘৃত গুড় তাম্র ও করলার রস এ সমস্ত দ্রব্য একত্র করিয়া দগ্ধ করিলে রৌপ্য হইয়া থাকে। অনন্তর সুবর্ণকরণ শ্রবণ কর। প্রীতি ধুস্তুরের পুষ্প ও ফল শীষ লাঙ্গলিয়া বৃক্ষের শাখা এ সমস্ত একত্র করিয়া অগ্নিতে দগ্ধ করিলে সুবর্ণ উৎপন্ন হয়। দুস্তর ফলের তৈলে প্রদীপ জ্বালিয়া সমাধিস্থিত হইলে তাহাকে কোনো খেচর প্রাণীরাও দেখিতে পায় না। একটি ভিক্ষে মৃন্ময় বৃষের অঙ্গযুক্ত করিয়া তাহাকে ধূপ প্রদান করিবে। ধূপ আগ্রাণ করিয়া সে ভিক বৃষের ন্যায় গর্জন করিতে থাকে। ইহা অতি বিস্ময়জনক ব্যাপার। সারসব তৈল ও জোনাকি পোকা একত্র করিয়া রাত্রে দ্বীপ প্রজ্বলিত করিলে সেই দ্বীপ অগ্নি রাশিবৎ দৃষ্ট হয়। একটি ছুঁচো দগ্ধ করিয়া চূর্ণ করিবে। পরে ওই চূর্ণ দ্বারা শরীরের কোনো স্থান লেপন করিলে সেই স্থান
তৎক্ষণাৎ জ্বলিতে থাকে। ওই স্থানে চন্দন লেপন করিলে সেই জ্বালা নিবৃত্তি হয়। সেই ব্যক্তি চন্দন জল পান করিলে সুস্থ হইয়া থাকে। মদমত্ত হস্তির চক্ষুদ্বয় অঞ্জিত করিলে সংগ্রামে জয়লাভ হয়। সেই ব্যক্তি মহা বলবান হইতে পারে। মুখ মধ্যে ঢোঁড়া সাপের দাঁত রাখিলে সেই ব্যক্তি স্থলের ন্যায় জলপরি স্থির ভাগে দণ্ডায়মান হইতে পারে। কুম্ভীরের চক্ষু, দন্ত, অস্থি, রুধির, বসা ও তৈল এ সমস্ত একত্র করিয়া স্বীয় দেহে লেপন করিলে সেই ব্যক্তি 3 দিন জলে অবস্থিতি করিতে পারে। কুম্ভীরের চক্ষু, কচ্ছপের হৃদয়, মুশিকের বসা ও অস্থি এবং শিশু মারের বসা এ সমস্ত একত্র করিয়া অঙ্গে লেপন করিলে সেই ব্যক্তি গৃহের ন্যায় জলে অবস্থান করিতে পারে। তত্রের সহিতে লৌহ চূর্ণ পান করিলে পাণ্ডু রোগ নাশ পায়। নটের শাক ও গোক্ষুরের মূল দুগ্ধের সহিত পান করিলে কামলা ও মুখ রোগ নাশ পায়। তত্রের সহিত জাতীয় মূল ও বদ্রী মূল পান করিলে অজীর্ণ রোগ দূর হয়। কুশমূল ও সোমরাজি বৃক্ষের মূল তত্রের সহিত পান করিলে কিংবা সোমরাজি বৃক্ষের মূল কাঞ্জির সহিত পান করিলে দন্ত রোগ বিনষ্ট হয়। রাখাল শশার মূল জলের সহিত পান করিলে বিষ দোষ নাশ হয়। চম্পক বৃক্ষের মূল পান করিলে বাত রোগ নাশ পায়। গুঞ্জা চূর্ণ কাঞ্জির সহিতে মিশ্রিত করিয়া মস্তকে লেপন করিলে শির রোগ নাশ পায়। বেডেলা, গোরক্ষ চাকুলে, যষ্টি মধু এই সমস্ত দ্রব্য শর্করা ও মধু সহযোগে সেবন করিলে বন্ধা নারীও গর্ভ গ্রহণ করিতে পারে। শ্বেত অপরাজিতার মূল, পিপ্পলি, চুন্ডি এ সমস্ত দ্রব্য পেষণ করিয়া শিরা লোপ করিলে শিরস্বর নাশ পায়। অরত্নিকা বৃক্ষের মূল পান করিলে টাক রোগ দূরীভূত হয়। কাঞ্জিক সহ গুঞ্জামূল পেষণ করিয়া মস্তক লেপন করিলে শিরা রোগ বিনষ্ট হয়। নিষিন্ধা বৃক্ষের মূল পান করিলে গণ্ড মারা রোগ প্রশান্ত হয়। কেতকী পত্রের খার গুড়ের সহিত কিংবা সরপুঙ্খা তত্রের সহিত ভক্ষণ করিলে প্লীহা রোগ নাশ করিতে পারে। লেবু বৃক্ষের রস, গুড় ও ঘৃতের সহিত পান করিলে বাত পিত্তজ শূলরোগ নাশ পায়। চুন্ডি, সৌবর্চল ও হিঙ্গ এই সমস্ত দ্রব্য পান করিলে হৃদয় রোগ নষ্ট হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বৈদ্যশাস্ত্র নামক 88-শততম অধ্যায় সমাপ্ত। 89-শততম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, ওম গণপতয়ে। এই গণপতি মন্ত্র ধন ও বিদ্যা প্রদান করে। উক্ত মন্ত্র 78 সহস্র জপ করিয়া শিখা বন্ধন করিলে ব্যবহারে জয়লাভ হয়। উহা 100 বার জপ করিলে সর্বজনে প্রিয় হইতে পারা যায়। কৃষ্ণ তিল ঘৃতাক্ত করিয়া উক্ত মন্ত্রে হোম করিবে। 3 দিনে 78 সহস্র হোম করিলে রাজা বশীভূত হয়। অষ্টমী ও চতুর্দশীতে উপবাস করিয়া বিঘ্ন রাজের পূজাপূর্বক তিল ও তণ্ডুল মিশ্রিত করিয়া 78 সহস্র হোম করিবে। এই কার্য দ্বারা সর্বত্র বিজয়ী হইতে পারে, তাহাকে সকলে সেবা করিতে থাকে। পূর্বোক্ত গণপতি মন্ত্র 78 সহস্র জপ করিয়া পরে 78 শত জপ দ্বারা শিখা বন্ধন করিবে। এইরূপ কার্য করিলে রাজকুলে ও ব্যবহারে জয়লাভ হইয়া থাকে। প্রাতকালে স্ত্রীর ললাটে হ্রিং এই মন্ত্র লিখিলে সেই স্ত্রীকে বশীভূত করিতে পারা যায়। সংযত চিহ্নে উক্ত মন্ত্র অভিলষিত কামিনী গৃহে বিন্যাস করিলে সে কামাতুরা হইয়া পুরুষের বশীভূতা হইয়া থাকে। যে ব্যক্তি শুদ্ধ চিত্ত সূচি হইয়া উক্ত মন্ত্র 10 সহস্র জপ করে সে দৃষ্টি মাত্র স্ত্রী দিগকে বশীভূত করিতে পারে। মনশিলা, তেজপত্র, গোরচনা, কুমকুম এ সমস্ত একত্র পেষণ করিয়া কপালে তিলক করিলে সে পুরুষ সমস্ত নারীকে বশীভূত করিতে পারে। সহদেবী, ভৃঙ্গরাজ, শ্বেতা পরাজিতা ও বট এই সমস্ত দ্রব্য একত্র করিয়া ললাটে তিলক করিলে ত্রিভুবন তাহার বশীভূত হয়। গোরচনা ও মৎস্য পিত্ত দ্বারা বর্তি প্রস্তুত করিবে। এ বর্তি ঘর্ষণ করিয়া বাম হস্তের কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা তিলক করিলে সেই ব্যক্তি ত্রিজগৎ বশীভূত করিতে পারে, তাহাতে সন্দেহ নাই। হে হর, গোরচনা শত্রু ও শনিত একত্র করিয়া কপালে তিলক করিবে। নারী এইরূপ তিলক করিয়া যাহার প্রতি বিলোকন করিবে তাহাকে বশীভূত করিতে পারে, ইহাতে সন্দেহ নাই। নাগেশ্বর শৈলেও দারুচিনি, তেজপত্র, হরিতকি, রক্তচন্দন, কোড, ছোট এলাচ ও রক্তশালী এ সমস্ত একত্র করিয়া ধূপ দিবে। যেমন মহেশ্বর কাম্বানে বশীভূত হইয়াছিলেন, সেইরূপ লোক সকল এই ধূপ দ্বারা বশীভূত হইয়া থাকে। হে শঙ্কর, রতিকালে নিজে শত্রু বাম হস্তে গ্রহণপূর্বক কামিনীর বামচরণ প্রলিপ্ত করে, সে সেই নারীর চিরপ্রিয় হয়। সৈন্ধ পারাবতের মল ও মধু একত্র করিয়া তদ্বারা লিঙ্গ প্রলিপ্ত করিলে যুবতী জনের প্রিয় হইতে পারে। যে কোন রকমের 5টি রক্তবর্ণ পুষ্প ও তৎসম পরিমাণ প্রিয়ঙ্গ লইয়া একত্র পেষণ করিবে, ইহা দ্বারা লিঙ্গ
অশ্বগন্ধা মঞ্জিষ্ঠা মালতী পুষ্প ও শ্বেত সরসব মিলিত করিয়া তদ্বারা লিঙ্গ লেপন করিলে স্ত্রী জনের প্রিয় হইয়া থাকে। কাক জঙ্ঘা মূল দুগ্ধের সহিত পান করিলে শেষ রোগ নাশ পায়। অশ্বগন্ধা গোরক্ষ চাকলিয়া গুড় মাস কলাই এ সমস্ত দ্রব্য সেবন করিলে নবীন যুবার ন্যায় রূপ ও যৌবন হইয়া থাকে। লৌহ চূর্ণ ত্রিফলা চূর্ণ মধুর সহিত সেবন করিলে পরিমাণশূল নাশ পায়। শম্ভু কক্ষারের পাত জলপান করিলে অথবা মৃগশৃঙ্গ অগ্নিদগ্ধ করিয়া সে ভস্য গব্য ঘৃতের সহিত পান করিলে হৃৎশূল ও পৃষ্ঠশূল নাশ পায়। হিঙ্গুল সৌরবর্ষস সৃষ্টি ইহারা মহৌষধ স্বরূপ এই সমস্ত দ্রব্যের পাত জলপান করিলে সর্ববেদী শূলরোগ নষ্ট হয়। অপামার্গের মূল ও সমুদ্র লবণ একত্র করিয়া ভক্ষণ করিলে অজীর্ণ জনিত শূল বিনাশ পায়। বটের অঙ্কুর তণ্ডুল লোদকের সহিত পেশন করিয়া শোলের সহিত পান করিলে অতি সাররোগ বিনষ্ট হয়। অডক বৃক্ষের মূল এক তোলা তণ্ডু লোদকের সহিত পান করিলে সর্ববেধে অতিসার ও গ্রহণী রোগ সংহরণ করে। মরিচ 1 ভাগ শুণ্ঠি 2 ভাগ কুরুচির চাল 4 ভাগ এই সমস্ত চূর্ণ করিয়া গুড়ের সহিত পান করিলে গ্রহণী রোগ প্রশান্ত হয়। শ্বেত পরাজিতার মূল হরিদ্রা মোম তণ্ডুল অপামার্গ ত্রিকটু এই সমস্ত দ্রব্য পেশন করিয়া বটিকা করিবে। এই বটিকা সেবনে বিসূচিকা রোগ নষ্ট হয়, সন্দেহ নাই। ত্রিফলা অগুরু শিলাজতু ও হরিতকি ইহা দিগের চূর্ণ মধুর সহিত মিশ্রিত করিয়া পান করিলে সর্ববেদে প্রমেহ রোগ ক্ষয় পায়। আকন্দের ক্ষীর 4 তেল তৈল 4 মরিচ মনশিলা ও সিন্দুর প্রত্যেক 1 ফল 8 তোলা এই সমুদায় একত্র করিয়া তাম্র পাত্রে রৌদ্রে শুষ্ক করিবে। সিজের ক্ষীর ও সৈন্ধবের সহিত এই ঔষধ পান করিলে চুল রোগ নাশ পায়। ত্রিকটু ত্রিফলা আলতা তেল তৈল মনশিলা নিম্বপত্র জাতি পুষ্প ছাগ দুগ্ধ ছাগ মূত্র শঙ্খনাভে ও রক্তচন্দন এই সকল দ্রব্য পেশন পূর্বক বর্তি প্রস্তুত করিবে। এই বর্তি ঘর্ষণ করিয়া চক্ষুতে অঞ্জন দিলে পটল কাঁচি পুষ্প ও তিমির আদি চক্ষুরোগ নাশ পায়। ভেলার চূর্ণ মধুর সহিত সেবন করিলে শ্বাসরোগ নষ্ট হয়। পিপ্পলি ও ত্রিফলা চূর্ণ মধু ও সৈন্ধবের সহিত সেবন করিলে সর্ববেধি জ্বর শ্বাস শোষ পেনস প্রভৃতি রোগ নাশ পায়। দেবদারু চূর্ণ করিয়া ছাগমূত্রে 1 বার ভাবনা দিবে। তৎপরে ওই ঔষধ দ্বারা চক্ষুতে অঞ্জন করিলে রাত্রন্ধতা পটল রোম পাতন প্রভৃতি চক্ষুরোগ নাশ পায়। পিপ্পলি কেতকী পুষ্প হরিদ্রা আমলকি ও বট এই সমস্ত দ্রব্য দুগ্ধের সহিত পেশন করিয়া চক্ষুতে অঞ্জন দিলে সর্ববিধ চক্ষুরোগ নাশ পায়। কাক জঙ্ঘা ও সজিনার মূল মুখে ধারণ করিলে কিংবা চর্বণ করিলে দন্তকীট নাশ পাইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগ কথন নামক 69 অধ্যায় সমাপ্ত। 70 অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, গুড়ুচির সার মধুর সহিত পান করিলে প্রমেহ রোগ নষ্ট হয়। গোহালিকা মূলের কোয়াত করিয়া তেল দধি ও ঘৃত সংযোগে পান করিলে মূত্র রোধ শান্তি হয়। ওই কোয়াত সৌবর্চলের সহিত পান করিলে হিক্কারোগ নাশ পায়। গোরক্ষ কর্কটের মূল পেশন করিয়া বাসি জলের সহিত পান করিলে 3 দিনে শর্করা রোগ নাশ পায়। গ্রীষ্মকালে মালতী মূল ছাগ দুগ্ধের সহিত সিদ্ধ করিয়া শর্করা সহিত পান করিলে মূত্র রোধ শর্করা ও পাণ্ডু রোগ নিবারিত হয়। ব্রহ্মষষ্ঠীর মূল তণ্ডুল লোদকের সহিত পেশন করিয়া লেপন করিলে গণ্ডমালা গলগণ্ড ও কুরণ্ড রোগ নাশ পাইয়া থাকে। রসাঞ্জন ও হরিতকি চূর্ণ করিয়া তদ্বারা অবগুণ্ঠন করিলে পুরুষাঙ্গগত সর্ববিধি ব্যাধি শান্তি হয়, ইহার অন্যথা হয় না। করবীর মূল ও সুপারির ফল পেশন করিয়া লেপন করিলে পুরুষাঙ্গের সর্ববিধ ব্যাধি নিবারিত হয়। এক্ষণে অন্যান্য যোগ বলিতেছে। দন্তি মূল হরিদ্রা চিতা এ সমস্ত একত্র পেশন করিয়া প্রলেপ দিলে ভগন্ধ রোগ উপশান্ত হয়। ত্রিফলা ও বিড়ালের অস্থি একত্র জলের সহিত পেশন করিয়া লেপন করিলে রক্তস্রাব নিবারিত হয়, ইহার অন্যথা হয় না। হরিদ্রা সিজের দুগ্ধে অনেকবার ভাবনা দিয়া বটিকা করিবে। এই বটি ঘর্ষণ করিয়া লেপন করিলে অর্শরোগ নাশ পায়। গোসা ফল ও সৈন্ধব একত্র পেশন করিয়া লেপন করিলে অর্শ রোগ নষ্ট হয়। পলাশ বৃক্ষের খাড় ও সৈন্ধব একত্র পেশন করিয়া লেপন করিলে অর্শ রোগ নষ্ট হয়। পলাশ বৃক্ষের খাড় করিয়া তাহার কোয়াত করিবে। এই কোয়াতের সহিত গবাঘৃত পাক করিবে। ত্রিগুণ ত্রিকট চূর্ণের সহিত এই ঘৃত পান করিলে অর্শরোগ ক্ষয় পায়।
বিল্ব ফল দগ্ধ করিয়া সেবন করিলে রক্তার্শ শান্তি হয়। নবনীতের সহিত কৃষ্ণ তিল ভক্ষণ করিলেও অর্শ রোগ নাশ পায়। যবক্ষার, শুণ্ঠি চূর্ণ ও গুড় এ সমস্ত দ্রব্য সম পরিমাণে লইয়া প্রত্যুষকালে ভক্ষণ করিলে অগ্নি বৃদ্ধি হয়। শুণ্ঠির কোয়াত করিয়া সেই কোয়াত জল পান করিয়া অগ্নি বৃদ্ধি হয়। হরিতকি, সৈন্ধব, চিতা, পিপ্পলি এ সমস্ত দ্রব্য চূর্ণ করিয়া উষ্ণ জলসহ পান করিলে অতিশয় ক্ষুধা বৃদ্ধি হয়। ঘৃতপক্ষ শুকরের মাংস ভক্ষণ করিলে ক্ষুধা বৃদ্ধি হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণের পূর্বখণ্ডে নানা যোগী কথন নামক নবত্যধিক শততম অধ্যায় সমাপ্ত। নবত্যধিক শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, হস্তি কর্ণ পরাশের পত্রচূর্ণ করিয়া দুগ্ধের সহিত ভক্ষণ করিলে সপ্তাহ মধ্যে সর্বরোগ হইতে বিমুক্ত হইতে পারে। উক্ত ঔরসের পূর্ণ মাত্রা 100 ফল এই ঔষধ সেবনে মনুষ্য শ্রুতিধর হইতে পারে। তাহার গতি বিক্রম মৃগেন্দ্রের ন্যায় হয়। পদ্মরাগের ন্যায় শরীর কান্তি হয়। সহস্র বর্ষ জীবিত থাকে। এই ঔষধ সেবন করিয়া দুগ্ধ পান করিলে বৃদ্ধ মনুষ্য ও 16 বর্ষীয় যুবার ন্যায় আকৃতি ধারণ করে। মধু ও ঘৃতের সহিত ভক্ষণ করিলে পরমায়ু বৃদ্ধি হয়। উক্ত হস্তিকর্ণ পলাশের পত্রচূর্ণ মধুর সহিত সেবন করিলে 10 সহস্র বর্ষ জীবিত থাকে। সেই পুরুষ শ্রুতিধর ও প্রমাদ জনের অতি প্রিয় পাত্র হয়। দধির সহিত সেবন করিলে তাহার কেহ বজ্রতুল্য হয়, কেশ বৃদ্ধি হয়, সে ব্যক্তি সহস্র বর্ষ জীবিত থাকে। কাঞ্জির সহিত পান করিলে দিব্য দেহে বলি পলিতাদি বৃদ্ধত্ব চিহ্ন বিনিষ্মুক্ত হইয়া 100 বর্ষ বাঁচিতে পারে। ত্রিফলা চূর্ণের সহিত ভক্ষণ করিলে চক্ষুর জ্যোতির বৃদ্ধি হয়। ঘৃতের সহিত সেবনে অন্ধ ব্যক্তি দর্শন করিতে পারে। মহিষ দুগ্ধের সহিত মর্দন করিয়া লেপন করিলে শুক্ল কেশ কৃষ্ণ বর্ণ হয়। ইহা দ্বারা খল্লিট রোগীর কেশ উৎপন্ন হয়। ওই চূর্ণ তৈলের সহিত সেবন করিলে বলি পলিতাদি নাশ পায়। ওই চূর্ণ গাত্রে ঊর্ধ্বতন করিলে সর্বরোগ হইতে মুক্ত হয়। ছাগদুগ্ধের সহিত অঞ্জন করিলে মাস মধ্যে দৃষ্টিশক্তি পরিবর্ধিত হয়। শ্রাবণ মাসে পলাশের বীজ গ্রহণ করিয়া তাহাতে তুষীন করিবে। তৎপরে ওই বীজ চূর্ণ করিয়া নবনীতের সহিত 6 মাস যাবৎ ভক্ষণ করিবে। ভক্ষণের পরিমাণ 1 তোলা। হরিকে নমস্কার করিয়া ওই ঔষধ সেবন করিবে। এই ঔষধ সেবন করিয়া পুরাতন যষ্টির ধ্যানের অন্নপথ্য করিবে। এই ঔষধ সেবনে জলপান করিবে না। ইহাতে সেই ব্যক্তি বলি পলিতাদিহীন হইয়া সহস্র বর্ষ জীবিত থাকিতে পারে। বিড়াল পদ প্রমাণ। ভুজঙ্গ রাজের মূল পুষ্য নক্ষত্রে উদ্ধৃত করিয়া চূর্ণ করত কাঞ্জির সহিত পান করিলে মাস মধ্যে বলি পলিত বজ্জিত হইয়া 500 বর্ষ জীবিত থাকিতে পারে। এই ঔষধ সেবনে পুরুষ হস্তির ন্যায় বলশালী হয়। উক্ত ঔষধ পুষ্য নক্ষত্রে সেবন করিলে মানব শ্রুতিধর হইতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগী কথন নামক নবত্যধিক শততম অধ্যায় সমাপ্ত। নবত্যধিক শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, ব্রণ মধ্যে ঘৃতি পূরণ করিয়া রাখিলে শীঘ্র সেই ক্ষত নাশ পায়। অপামার্গের মূল উভয় হস্তে মর্দন করত সেই রসক্ষত স্থানে পূরণ করিলে রক্তস্রাব নিবারিত হয়। লাঙ্গলিয়া বৃক্ষ ও হিজল বৃক্ষের মূল একত্র পেষণ করিয়া ব্রণমুখ লেপন করিলে ব্রণ মধ্যগত শল্য কণ্টকাদি বহির্গত হয়। ইহাতে চিরকাল প্রবিষ্ট শল্যও নিঃসারিত হইয়া থাকে। বালামূল ও মেঘ শৃঙ্গের মূল জলে ঘর্ষণ করিয়া ব্রণে লেপ দিলে চিরকালীন নালিচা আরোগ্য হয়। ক্রোধ বান্ন মহিষ দধির সহিত ভক্ষণ পূর্বক কাক নিদানার মূল চূর্ণ করত ব্রণে প্রদান করিলে নাড়ি ব্রণ শান্তি পায়। ফলের সহিত ব্রহ্মষষ্ঠী জল দ্বারা পেষণ করিয়া ব্রহ্মস্থান লেপন করিলে নিঃসংশয় রক্তদোষ প্রশান্ত হয়। জবু ভস্ম, বিড়ঙ্গ, গন্ধ পাষাণ ও শুণ্ঠি এ সমস্ত দ্রব্য চূর্ণ করিয়া ক্রিকলাসের রক্ত দ্বারা ভাবনা দিবে। এই ঔষধ লেপন করিলে বিদ্রোধী রোগ শান্ত হয়। সজিনার মূল, তিসি, মসিনা, চেত সরসব এই সমস্ত দ্রব্য একত্র অনম্ল তত্ত্বের সহিত পেষণ পূর্বক লেপন করিলে গ্রন্থিক রোগ নাশ পায়। চেতা পরাজিতার মূল তণ্ডুলোদকের সহিতে পেষণ পূর্বক নস্যক গ্রহণ করিলে ভূতোপদ্রব শান্তি হইয়া থাকে। বপুষ্মার রস ও মরিচ একত্র পেষণ পূর্বক নস্য গ্রহণ করিলে শূলরোগ নিবারিত হয়। সাপের খোলস, হিঙ্গু, নিম্বপত্র, জব, চেত সরসব এই সকল একত্র পেষণ পূর্বক লেপন করিলে ভূতাবেশ দূর হয়। গোরচনা, মরিচ, পিপ্পলি, সৈন্ধব, মধু এই সমস্ত দ্রব্য পেষণ করিয়া অঞ্জন করিলে গ্রহ ভূতাদি দোষ শান্তি হয়। গুগুগুল ও পেচকের পুচ্ছ একত্র করিয়া ধূপ প্রদান করিলে গ্রহ দোষ শান্তি হয়। আর
কৃষ্ণ বস্ত্র দ্বারা অবগুণ্ঠন করিয়া উহা দ্বারা ধূপ দিলে চাতুর্থক জ্বর নাশ পায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগী কথন নামক ২৯শততম অধ্যায় সমাপ্ত। ৩৯শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, সেটা পরাজিতা পুষ্পের রসচক্ষুতে পূরণ করিলে পটলাদি চক্ষু রোগ নাশ পায়। গক্ষুর মূল চর্বণ করিলে দন্তকীট ও দন্ত ব্যথা নাশ পায়। নারী স্বীয় রক্ত দ্বারা সেটা কন্দের মূলে লেপন করিয়া দুগ্ধের সহিত পেষণ করিবে। তারপর উপবাসপূর্বক এই ঔষধ সেবন করিলে গুল্ম রোগ শান্তি হয়। পূর্ব দিন সে আকন্দের পুষ্প অভিমন্ত্রিত করিয়া রাখিবে। পরে ঋতুস্নাতা নারী ওই পুষ্প কাঠিতে ধারণ করিলে পুষ্প প্রসব করিতে পারে। পলাশ ও অপামার্গের মূল হস্তে বন্ধন করিলে সর্ববিধি জ্বর ও ভূত প্রেত্যাদি দোষ শান্তি হয়। বৃশ্চিক মূল বাসি জলের সহিত পান করিলে দাহ জ্বর নাশ পায়। বৃশ্চিক মূল শিখাতে ধারণ করিলে ঐকাহিক জ্বর নাশ পায়। ওই মূল বাসি জলের সহিত পান করিলে সর্ববিধি বিষ দোষ হরণ করে। স্ত্রী কিংবা পুরুষ যাহার হস্তে স্বীয় শুক্রের সহিত লজ্জা লোলুতার মূল প্রদান করা যায়, তাহার দিগের মধ্যে মহান বৈরভাব হইয়া থাকে। আকা নাদির মূল পেষণ করিয়া গব্য ঘৃতের সহিত পান করিলে সর্বপ্রকার বিষ বিনাশ হয়, ইহার অন্যথা হয় না। শিরীষ বৃক্ষের মূল বাসি জলের সহিত পান করিলেও বিষ দোষ নাশ পায়। রক্ত চিতার মূলের রস কর্ণে পূরণ করিলে কামলা রোগ বিনষ্ট হয়, সন্দেহ নাই। শ্বেত কুলে খাড়ার মূল ছাগি দুগ্ধের সহিত পান করিলে ৩ সপ্তাহ মধ্যে ক্ষয় রোগ নাশ পায়। নারিকেল পুষ্প ছাগি দুগ্ধের সহিত পান করিলে ত্রিবিধ বাতরক্ত রোগ নষ্ট হয়। সুদর্শনা মূল মালার মধ্যে করিয়া কণ্ঠে ধারণ করিলে ত্রাহিক জ্বর ও গৃহ ভূতাদি দোষ নাশ পায়। শ্বেত গুঞ্জার মূল পুষ্যা নক্ষত্রে তুলিয়া ধারণ করিলে সর্বপ্রকার বিষ বিনষ্ট হয়। শ্বেত গুঞ্জার মূলে হস্তে বা কণ্ঠে ধারণ করিলে গ্রহ দোষাদি নিবারণ হয়। ওই মূল কৃষ্ণ চতুর্দশীতে আরোহণ করিয়া কোটিতে ধারণ করিলে সিংহাদি হিংস্র জন্তুর ভয় নিবৃত্তি পাইয়া থাকে। অপরাজিতার মূল পট্টসূত্র দ্বারা কর্ণে ধারণ করিলে মকর আদি জলজন্তুর ভয় থাকে না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বৈদ্যশাস্ত্র নামক ৯৩শততম অধ্যায় সমাপ্ত। ৪৪শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, অপরাজিতার মূল গোমূত্রের সহিত পান করিলে গণ্ড মালা রোগ হরণ করে, সংশয় নাই। রাখাল শালায় মূল ঝিঙ্গার রস সুখ সিন্নি এ সমস্ত একত্র শীতল জলের সহিত পেষণ করিয়া পান বা নস্য গ্রহণ করিলে বাহু ও গ্রীবার ব্যথা হরণ করে। মাইস নবনীতে অশ্বগন্ধা পিপ্পলি বচ কুড এ সমস্ত দ্রব্য পেষণ করিয়া লিঙ্গ শিরা ও স্তনগত রোগ নাশ পায়। গোরক্ষ চাকুলিয়া ও কুড এই ২ দ্রব্য চূর্ণ করিয়া নবনীতের সহিত লেপন করিলে যুবতী দিগের স্তন অতি মনোরম হয়। যাহার নামে রাখাল সোলার মূল উৎপাটন করিয়া দূরে নিক্ষেপ করা যায়, তাহার প্লীহা রোগ নাশ পায়। শ্বেতপূর্ণবার মূল তণ্ডু লোদকের সহিত পান করিলে বিদ্রোধী রোগ নষ্ট হয়, ইহা অন্যথা হয় না। কদলী পত্রে খার জলে সিদ্ধ করিয়া পান করিলে সর্বপ্রকার উদর রোগ নাশ পায়। কদলীর মূল গুড় ও ঘৃত একত্র অগ্নিপক্ষ করিয়া ভক্ষণ করিলে উদরস্থ কৃমি হরণ করে। প্রতিদিন প্রত্যুষে নিম্বপত্র আমলকি চূর্ণ ভক্ষণ করিলে তাঁর সর্ববিধি কুষ্ঠরোগ অপহৃত হয়। ত্রিফলা ১ ভাগ ও সোমরাজ বীজে ২ ভাগ হরিতকীর সহিত ভক্ষণ করিলে দদ্রু রোগ নষ্ট হয়। অম্লতত্র ও গোমূত্র একত্র কোয়াত করিয়া লবণের সহিত কাংস পাত্রে ঘর্ষণ করিয়া তা কুষ্ঠরোগ নাশ পায়। হরিদ্রা হরিতাল দুর্বা গোমূত্র ও সৈন্ধব এই সমস্ত দ্রব্য একত্র পেষণ করিয়া লেপন করিলে দদ্রু পামা ও বিষ রোগ নষ্ট হয়। সোমরাজ বীজে নবনীতে ও মধুর সহিত ভক্ষণ করিলে শুক্লকুষ্ঠ চিত্র রোগ নাশ পায়। এই ঔষধি সেবন সময়ে তত্রের সহিত অন্নপথ্য করিবে, ইহার অন্যথা করিবে না। অপরাজিতার মূল তাহার রসের সহিত পেষণ করিয়া বর্তি প্রস্তুত করিবে। এই বর্তি ঘর্ষণ করিয়া লেপ দিলে ১ মাস মধ্যে চেতকুষ্ঠ নাশ পায়। মাহিষ নবনীত সিন্দুর মরিচ এই সমস্ত দ্রব্য একত্র পেষণ পূর্বক লেপন করিলে পামা ও দুর্নামা রোগ নষ্ট হয়। শুষ্ক গাম্ভারী মূল দুগ্ধের সহিত পান করিবে, ইহাতে শ্বেতপিত্ত নাশ পায়। মূলার বীজ অপামার্গের রসে পেষণ পূর্বক লেপন করিলে সিলহিকা রোগ বিনষ্ট হয়। কদলীর খার ও হরিদ্রা এই ২ দ্রব্য একত্র সেবন করিলে শ্লীহিকা রোগ নাশ পায়। রম্ভা ও অপমার্গের খার এরণ্ড তৈল সহিত মিশ্রিত করিয়া গাত্রে অভ্যঙ্গ করিলে তৎক্ষণাৎ স্নিগ্ধ রোগ নষ্ট হয়।
গোমূত্র পিষ্ট কুসুমাণ্ড লতার খার ও জলপিষ্ট হরিদ্রা এই দুই দ্রব্য মন্দাগ্নিতে পাক করিয়া মহিষ বিষ্ঠা দ্বারা বেষ্টন করিয়া রাখিবে। এই ঔষধ দ্বারা গাত্রে ঊর্ধ্বতন করিলে অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধি পায়। তিল, সরসপ, হরিদ্রা, দারু হরিদ্রা ও কুড এই সমস্ত দ্রব্য একত্র পেষণ পূর্বক গাত্রোদ্দত্তরণ করিলে যাহার গাত্রে অতিশয় দুর্গন্ধ সে অতি সুগন্ধযুক্ত হয়। দুর্বা, কাক জঙ্ঘা, অঞ্জন পুষ্প, জামের পাতা ও লৌধ্র এই সমস্ত দ্রব্য পেষণ করিয়া অঙ্গ লেপন করিলে তাহার গাত্র দুর্গন্ধ নাশ হয়। দিন দিন তাহার শরীরে মনোরম কান্তি ধারণ করে। দুতুরা চূর্ণ লোধের কোয়াতে পেষণ করিয়া গাত্রোত্তদ্দন করিলে তাহার শরীরে গ্রীষ্ম বাধা দিতে পারে না। প্রত্যুষে দুগ্ধ দ্বারা গাত্রে সেক দিলে ঘর্ম দোষ শান্তি হয়। কাক জঙ্ঘা দ্বারা গাত্রোত্তন করিলে শরীরে সমধিক কান্তি বৃদ্ধি হয়। যষ্টি মধু, শর্করা, বাসকের রস, মধু এ সমস্ত একত্র পান করিলে রক্ত, কমলা ও পাণ্ডুরোগ নাশ পাইয়া থাকে। বাসকের রস ও মধু পান করিলে রক্ত পিত্তরোগ দূরীভূত হয়। প্রাতকালে জলপান করিলে সুদারুণ পিনস রোগ নিবারিত হয়। বহেড়া, পিপ্পলি ও সৈন্ধব একত্র চূর্ণ করত কাঞ্জির সহিত পান করিলে স্বরভঙ্গ রোগ নিবারিত হয়। আমলকি চূর্ণ, মনশিলা, বেড়েলা মূলে, বদ্রীপত্র, গুগুগোল এই সমস্ত গব্যঘৃতের সহিত পান করিলেও স্বরভঙ্গরোগ বিনাশ পায়। জাতিপত্র, বদ্রীপত্র এবং মনশিলা এই সকল দ্রব্য একত্র পেষণ করিয়া বর্তি প্রস্তুত করিবে। এই বর্তি বদ্রী কাষ্ঠের অগ্নিতে নিক্ষেপপূর্বক সেই ধূমপান করিলে কাশরোগ হরণ করে, ইহার অন্যথা হয় না। ত্রিকলা ও পিপ্পলি চূর্ণ করিয়া মধুর সহিত ভোজনে আদিতে পান করিলে পিপাসা ও জ্বর শান্তি হয়। বিলুয়া মূল ও গুড়ুচির কোয়াত করিয়া মধুর সহিত পান করিলে ত্রিবিধ সর্দি বমি রোগ বিনাশ পায়। দুর্বা, তণ্ডুল লোদকের সহিত পেষণ করিয়া পান করিলে চর্দি রোগ নিবারিত হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা রোগ কথন নামক ৪৯-শততম অধ্যায় সমাপ্ত। ৫৯-শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, পুনর্বার মূল পুষ্যা নক্ষত্রে আহরণ পূর্বক জলের সহিত পান করিলে তাহার নিকটে অথবা গৃহে সর্প থাকিতে পারে না। ভল্লুকের দন্ত দ্বারা গরুড়ের প্রতিমূর্তি করিয়া ধারণ করিলে যাবজ্জীবন তাহাকে সর্প দংশন করিতে পারে না। শালমলি বৃক্ষের মূল পুষ্যা নক্ষত্রে আহরণ করিয়া জলের সহিত পান করিলে তাহার নিকট সর্পের দন্ত অকর্মণ্য হইয়া যায়, অন্যথা হয় না। পুষ্যা নক্ষত্রে লজ্জা ললুতার মূল আহরণ করিয়া হস্তে বন্ধন কিংবা লেপন করিলে সে ব্যক্তি সর্প ধরিতে পারে, ইহাতে সন্দেহ নাই। পুষ্যা নক্ষত্রে সে আকন্দের মূল শীতল জলের সহিত পান করিলে দংশক বেশ ও করবীর বেশে নষ্ট হয়। মুহাকাল লতার মূল কাঞ্জির সহিত পেষণ করিয়া অঙ্গে লেপন করিলে বোড়া ও ঢোঁড়া সাপের বিষ নাশ পায়। নটে শাকের মূল তণ্ডু লোদকের সহিত পেষণ করিয়া ঘৃতের সহিত পান করিলে সর্ববেধে বিষ নষ্ট হইয়া যায়। নীলি বৃক্ষ ও লজ্জা লোলতার মূল তণ্ডু লোদকের সহিত পেষণ করিয়া পান করিলে সর্ববেধে দংশক বেশে নাশ পায়। ইহা দিগের কোনো একটি পান করিলেও উক্তরূপ ফল হয়। কুষ্মাণ্ডের রস, গুড়, শর্করা ও দুগ্ধের সহিত পান করিলে সর্ববেধে দংশক জন্তুর বিষ নাশ পায়। কদ্রবের মূল মোহ রোগ হরণ করে এবং জ্যৈষ্ঠী মধু, শর্করা ও দুগ্ধ এ সমস্ত পান করিলে ত্রিরাত্র মধ্যে মুশিক বিষ নাশ করে। তাম্বুল ভক্ষণে মূলদগ্ধ হইলে যে লাল স্রাব হয় ৩ গণ্ড শীতল জল পান করিলে তাহা নিবারিত হইয়া থাকে। শর্করার সহিত ঘৃত পান করিলে মদ্য পানজন্য মত্ততা হয় না। কৃষ্ণ আড়ক বৃক্ষের মূলের কোয়াত করিয়া সেই কোয়াত বাড়ি পান করিলে ত্রিরাত্র মধ্যে গড় বিষ নাশ পায়। গব্য ঘৃত উষ্ণ করিয়া সৈন্ধবের সহিত পান করিলে বৃশ্চিক বিষজনিত বেদনা নষ্ট হয়। কুসুম্ভ, কুমকুম, হরিতাল, মনশিলা, করঞ্জা ও আকন্দের মূল এ সমস্ত পেষণ করিয়া পান করিলে বিষ দোষ শান্তি হয়। দংশন স্থানে প্রদীপের তেল লেপন করিলে কীটাদের দংশন জন্য বেদনা নাশ পায়। ইহাতে খরজুর বিষ ও নাশ পাইয়া থাকে, সন্দেহ নাই। বৃশ্চিক দষ্ট স্থান গুগুগুল দ্বারা ধূপিত করিলে সেই বিষ নষ্ট হয়। হে রুদ্র, ইহাতে সন্দেহ নাই। আকড় বৃক্ষের পুষ্প প্রদানে মুশিক দংশন নজ বিষ বিনষ্ট হয়। মধু মক্ষিকা দংশন করিলে তাগেশ্বর মরিচে, শুণ্ঠি ও
ও তগর পাদিকা পেশন পূর্বক দংশন লেপ দিবে। ইহাতে দংশনের জ্বালা নিবারিত হয়। গুলফা ও সৈন্ধব একত্র পেশন করিয়া ঘৃত সহযোগে লেপন করিলে কিংবা সরিষ বীজে দুগ্ধের সহিত সিদ্ধ করিয়া ঘর্ষণ করিলে পরে তাহা দংশন স্থানে লেপন করিলে মুসিক দংশন জনিত বিষ নাশ পায়। অগ্নি জ্বালা কিংবা শীতল জলে সেক করিলে বেকের বিষ নষ্ট হয়। হে শশাঙ্ক শেখর, ধুতুরার রসের সহিত দুগ্ধ ঘৃত ও গুড় মিশ্রিত করিয়া পান করিলে কুকুর বিষ নাশ পায়। বট, নিম্ব ও শমী বৃক্ষ ইহা দিগের বক্কলে কোয়াত জল দ্বারা সেক করিলে মুখ ও দম্ভের বিষ বেদনা নাশ পায়। দেবদারু, গেরি মাটি, নাগেশ্বর, হরিদ্রা, দারু হরিদ্রা ও মঞ্জিষ্ঠা এই সমস্ত দ্রব্য পেশন করিয়া লেপ দিলে লুতা, মাকড়সা বিষ নাশ পাইয়া থাকে। করঞ্জা বীজ, বরুণ বৃক্ষের পত্র, তিল ও সরসব এই সমস্ত দ্রব্য নিশ্চয় বিষ নাশ করে। লবণের সহিত ঘৃতকুমারীর পত্র মিশ্রিত করিয়া লেপন করিলে 10 দিন মধ্যে অশ্বের গাত্রকুণ্ড নিবারিত হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগু কথন নামক ৫৯ শততম অধ্যায় সমাপ্ত। ৯৬ অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, হে শিব, পুনর্নবা কিংবা অপমার্গের সরস প্রবেশিত করাইলে নারীদিগের বরাঙ্গের বেদনা শান্তি হয়। এই প্রক্রিয়া দ্বারা প্রসূতি দিগের বেদনা ও তরুণী দিগের বেদনা নাশ পায়। সপ্তাহকাল দুগ্ধের সহিত ভূমি কুষ্মাণ্ড চূর্ণ কিংবা শালি চূর্ণ ভক্ষণ করিলে নারী দিগের স্তন্য দুগ্ধ বৃদ্ধি পায়। ইন্দ্রবারুণীর মূল লেপন করিলে স্ত্রী দিগের স্তন বেদনা দূরীভূত হয়। পালিকা ঘৃতপক্ক করিয়া ভক্ষণ করিলে বরাঙ্গের চুল বিনষ্ট হয়। কদ বেলের মূলের প্রলেপ দিলে বরাঙ্গের সংকোচ হয়, তাতে সন্দেহ নাই। নীলি বৃক্ষ ও পটল মূল ঘৃত মিশ্রিত করিয়া তিলের কোয়াতের সহিত পেশন করিবে। ইহা দ্বারা প্রলেপ দিলে গাত্র জ্বালা নিবারণ হয়। হে রুদ্র, তণ্ডুল জল দ্বারা পেশন করিয়া আমরুলের মূল পান করিলে অথবা কুড পান করিলে কুষ্ঠ নিবারণ হয়। হে শিব, মধু সহ বাসি জল পান করিলে অন্তর্গত পাপরোগের সন্তাপ বিনাশ করে। সম পরিমাণে ঘৃত ও লাক্ষা দুগ্ধ সহ পান করিলে হৃদরোগ হরণ করে। সন্দেহ নাই। ব্রহ্মষষ্ঠী ও ত্রিকূট সম পরিমাণে চূর্ণ করিয়া তিল কোয়াতের সহিত পান করিলে নারী দিগের রক্তগুল্ম বিনাশ হয়। হে মহেশ্বর, তরুণী দিগের রজ প্রবৃত্তি নিরুদ্ধ হইলে রক্ত, উৎপলের মূল, শর্করা ও তিল একত্র মিলিত করিয়া চিনির শরবতের সহিত শীতল জল পান করিলে স্ত্রী দিগের রক্তস্রাব নিবারিত হয়। সরপুঙ্খার কোয়াত কাঞ্জির সঙ্গে মিশাইয়া তাহাতে সৈন্ধব ও হিঙ্গু প্রক্ষেপ দিয়া পান করিবে, তাহাতে 70 স্ত্রী দিগের প্রসব হয়। বাতাবি লেবুর শিকড় কোটি দেশে বন্ধন করিলে রমণী দিগের 70 প্রসব হয়। গর্ভবতীর নামোচ্চারণ পূর্বক অপামার্গের মূল উৎপাটন করিবে। একটানে যদি সম্পূর্ণ মূলটি উৎপাটন করিতে পারে তবে পুত্র অন্যথা কন্যা সন্তান তৎক্ষণাৎ প্রসূত হয়। অপমার্গের মূল নারীগণে মস্তকে থাকিলে গর্ভনূল বিনষ্ট হয়, ইহাতে সন্দেহ নাই। হে শিব, কর্পূর, মদন ফল ও মধু একত্র চূর্ণ করিয়া পূরণ করিয়া বৃদ্ধা রমণী ও বরাঙ্গ সংকোচ হয়। যুবতী দিগের কথা আর কি বলিব। যে বালকের ললাটে গোরচন দ্বারা তিলক দিয়া শর্করা ও কুড় মিলিত করিয়া পান করানো হয়, সে বালকের গ্রহভূত বিষ ব্যাধি প্রভৃতি কোনো প্রকার ভয় থাকে না। শঙ্খ, মৃগ, নাভি, বচ, কুড, লৌহ এই সকল দ্রব্য নিয়ত ধারণ করা কর্তব্য। বালকগণের পক্ষে ইহা উত্তম রক্ষা। পলাশ চূর্ণ, আমলকি, বিড়ঙ্গ ইহার সহিত গব্য ঘৃত ও মধু মিশ্রিত করিয়া পান করিলে মানব অল্পদিন মধ্যেই মহামতি মেধাবী হইতে পারে। হে মহাদেব, উক্ত ঔষধ 1 মাসকাল ব্যবহার করিলে মনুষ্য জরামরণ বর্জিত হইয়া থাকে। সম পরিমাণে পলাশ বীজ, তিল, ঘৃত ও মধু এই কয়েকটি দ্রব্য সপ্তাহকাল ভক্ষণ করিলে জরা ক্ষয় পায়। আমলকি চূর্ণ, মধু, তৈল, ঘৃত একত্র মিশ্রিত করিয়া 1 মাসকাল ভক্ষণ করিলে মনুষ্যের যৌবন স্থির থাকে। এই ঔষধে মনুষ্য বাগীশ্বর তুল্য হইতে পারে। মধু ও জলের সহিত আমলকি ও হরিতকি সম পরিমাণে চূর্ণ করিয়া প্রত্যুষে ভক্ষণ করিলে মনুষ্যের বলবৃদ্ধি ও নাসারোগ বিনাশ হয়। কুড়, চূর্ণ, ঘৃত, মধু সহযোগে প্রাতকালে ভক্ষণ করিলে মনুষ্য দেবতার ন্যায় সুরতি দেহধারী হইয়া 200 বৎসর জীবিত থাকিতে পারে। মাঘ, কলা ই ভাইল তুষিন করিয়া ঘৃত দ্বারা ভাবিত করত শুষ্ক করিয়া দুগ্ধ দ্বারা পাক করিবে। পরে মধু, ঘৃত, দুগ্ধ সহ ভক্ষণ করিয়া তৎক্ষণাৎ শত কামিনী কামনা করিতে পারে। হে মহাদেব, ইহাতে সন্দেহ নাই। রস ও গন্ধক একত্র এরণ্ড তৈল সহ ত্রিফলা জলে মর্দন করিয়া ভোজন করিবে, ইহা অত্যন্ত বলকারক।
তুসিন মাস কলাই এবং সিম্বি বীজ একত্র দুগ্ধ সহ পাক করিবে, পরে তাহা অপমার্গ তৈলের সহিত পান করিবে। ইহাতে মানব শত রমণী কামন পুরাণে সমর্থ হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগ কথন নামক ষণ্ণবত্যধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তনবত্যধিক শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, যে গাভী নিজ বৎসকে দেশ করে তাহাকে তাহার স্বকীয় দুগ্ধে লবণ মিশ্রিত করিয়া পান করাইবে, ইহাতে বৎস তাহার প্রিয় হইবে। গো মহিষগণের কণ্ঠে কুকুরে অস্থি বন্ধন করিয়া দিলে তাহা দিগের সমস্ত কৃমি পতিত হয়। কুঁচের মূল ভক্ষণ করাইলে গো মহিষাদি পশুগণে শরীরস্থ গোজম্ভন কীটপাত হয়। বরুণ ফলের রস হস্তে মর্দন করিয়া প্রয়োগ করিলে চতুষ্পদ দ্বিপদ সমস্ত প্রাণীর শরীরস্থ কৃমি জাল বিনষ্ট হয়। জয়ন্তী রস দ্বারা পূরণ করিলে পশু দিগের শরীরের ক্ষতব্রণ প্রশমিত হয়। গজমূত্র পান করাইলে গো মহিষাদি পশুর নানাবিধ রোগ বিনষ্ট হয়। শালিধান্য ও মসুর একত্র ঘোলের সহিত পেষণ করিয়া পান করাইবে, ইহাতে গো মহিষাদি পশুর সবিশেষ পুষ্টি হয়। স্ত্রী পশুদিগের দুগ্ধ বৃদ্ধি হয়। হে শিব, সরপুঙ্খার পত্র, জলস্ফোটা, অশ্বগন্ধা এই সমস্ত দ্রব্যের সহিত লবণ মিলিত করিয়া খাইতে দিবে, ইহাতে কেশরগত কীট বিনষ্ট হয়। হে হর, ঘৃত কুমারী পত্র লবণের সহিত খাওয়াইলে তুরঙ্গ গণে কেশরগত কুণ্ডু বিনাশ পায়, ইহাতে সংশয় নাই। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগ কথন নামক সপ্তনবত্যধিক শততম অধ্যায় সমাপ্ত। অষ্টনবত্যধিক শততম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, চিতা 8 ভাগ, ওল 16 ভাগ, শুণ্ঠি 4 ভাগ, মরিচ 2 ভাগ, পিপ্পলি মূল 3 ভাগ, বিড়ঙ্গ 4 ভাগ এই সমস্ত দ্রব্যের দ্বিগুণ পরিমাণে গুড় মিশ্রিত করিয়া মোদক প্রস্তুত করিবে। এই মোদক ভক্ষণ করিলে অজীর্ণ, পাণ্ডুরোগ, কামলা, অতিসার, অগ্নিমান্দ ও প্লীহা এই সমুদয় রোগ নিবারিত হয়। বিল্বমূল, গনিয়ারি, সন্দাল, পারুলি, নিমছাল, গেন্ধাইল, অশ্বগন্ধা, বৃহতি, কণ্টকারী, বেড়েলা, গোরক্ষ কর্কটি, রাসনা, গোক্ষুর, পুনর্নবা, এরণ্ড, অনন্তমূল, শালপানি, গুড়ুচি, সুখসিন্নি এ সমস্ত দ্রব্য প্রত্যেক 10 ফল পরিমাণে লইয়া নির্মল জলে কোয়াত করিবে। এই কোয়াত পাদমাত্র অবশিষ্ট থাকিতে তাহা তৈলপাত্রে পাক করিবে। পাককালে গব্য অথবা চাকদুগ্ধ তৈলের চতুর্গুণ পরিমাণে দিবে এবং তৈলের তুল্য পরিমাণে শতমূলি ও সৈন্ধব প্রদান করিবে। অতঃপর যে সমস্ত দ্রব্য পেষণ করিয়া দিতে হইবে তাহা বলিতেছি, শ্রবণ কর। গুলফা, দেবদারু, বেড়েলা, শালপানি, বচ, অগুরু, কুড, জটামানসি, সৈন্ধব ও পুনর্নবা এই সমস্ত দ্রব্য প্রত্যেক 1 ফল পরিমাণে তৈল মধ্যে নিক্ষেপ করিবে। এই তৈল যথাবিধি পাক করিয়া পানে, নস্যে ও অভঙ্গে প্রয়োগ করিবে। ইহাতে হ্রচ্ছুল, পার্শ্বশূল, গণ্ডমালা, অপস্মার, বাতরক্ত প্রভৃতি রোগ নাশ পায় এবং শরীরে পুষ্টি হয়। এই তৈল সেবন করিলে অশ্বতরী ও গর্ভ গ্রহণ করে। মানুষের গর্ভগ্রহণে অনুমাত্রে সন্দেহ নাই। অশ্ব বা হস্তীয় যদি বাত রোগে আক্রান্ত হয় তাহা হইলে ওই তৈল সেবনে প্রতিকার হইয়া থাকে। বিশেষত সর্বপ্রকার বাত রোগে এই তৈল প্রয়োগ করিবে। হিঙ্গু, তুরুম্বি, শুণ্ঠা এই 3 দ্রব্যের সহিতে সারসব তৈল পাক করিয়া কণ্ঠে পূরণ করিলে কর্ণশূল নাশ পায়। শুষ্ক মূলক ও শুণ্ঠির খার, হিঙ্গু, শুণ্ঠি এ সমস্ত দ্রব্যের সহিতে তিল তৈল পাক করিবে। পাককালে তিলের চতুর্গুণ কাঞ্জি দিয়া যথাবিধি পাক সমাপ্তি করিবে। এই তৈল কর্ণে পূরণ করিলে বধিরতা, কর্ণশূল, পুয়স্রাব ও কর্ণকৃমি এ সমস্ত নাশ পাইয়া থাকে। শুষ্ক মূলক ও শুণ্ঠার খার, হিঙ্গুল, শুণ্ঠি, সুলফা, বচ, কুড, দেবদারু, সজিনা, রসাঞ্জন, সাজিমাটি, জবক্ষার, করকচ, সৈন্ধব, পিপ্পল, বিট লবণ, মুথা, মধু এ সমস্ত দ্রব্যের সহিত তৈলপাক করিবে। পাককালে চতুর্গুণ পরিমাণ কাঞ্জি, লেবুর রস ও কদলী রস দিবে। এ তৈল যথাবিধি পাক করিয়া কর্ণে পূরণ করিলে বধিরতা, কর্ণনাদ, কুয়স্রাব ও কর্ণকৃমি তৎক্ষণাৎ নাশ পায়। ইহার নাম খার তৈল। এ তৈল সেবন করিলে মুখ ও দন্তের মল নাশ পায়। রক্ত, চন্দন, কুমকুম, জটামানসি, কর্পূর, জাতিফল, কক্কল, সুপারি, লবণ, অগুরু, কস্তুরী, কুড, তগরপাদিকা, গোরচনা, প্রিয়ঙ্গু, বেড়েলা, নখী, সরলকাষ্ঠ, ছাতিম, লাক্ষা, আমলকি ও পদ্মকাষ্ঠ এ সমস্ত দ্রব্যের সহিত তৈলপাক করিবে। ওই তৈল সেবন করিলে ঘর্মজনিত গাত্রগন্ধ, কণ্ড, কুষ্ঠরোগ নাশ পায়। ইহা দ্বারা অত্যন্ত শুক্র বৃদ্ধি হয়। এই তৈল পুরুষে সেবন করিলে সে নারীগণে অত্যন্ত প্রিয় হয়।
শতস্ত্রী গমন করিতে পারে। ইহা সেবন করিলে বন্ধা নারী ও গর্ভবতী হয়। জমানি, চিতা, ধনিয়া, ত্রিকটু, জিরা, সাজি মাটি, বিড়ঙ্গ, পিঙ্গলি মূল ও সরসব এই সমস্ত দ্রব্যের সহিত এক প্রস্থ ঘৃত পাক করিবে। পাককালে অষ্টপ্রস্থ জল দিবে। এই তৈল যথাবিধি পাক করিয়া সেবন করিলে অর্শ, গুল্ম ও শোথ এই সমস্ত রোগ নাশ করে। ইহা দ্বারা জঠরগত অগ্নির বৃদ্ধি হইয়া থাকে। মরিচ, তেওড়ি, কুড়, হরিতাল, মনশিলা, দেবদারু, হরিদ্রা, দারু হরিদ্রা, কুড, জটা মানসি, রক্ত চন্দন, গোরক্ষ কর্কটি, করবীর, আকন্দের ক্ষীর ও গোময় রস এই সমস্ত দ্রব্য প্রত্যেক 2 তোলা, বিষ 4 তোলা মিলিত করিয়া সমুদয় দ্রব্যের সহিত কটু তৈল এক প্রস্থ পাক করিবে। পাককালে তৈলের 8 গুণ গোমূত্র দিবে। মৃৎ পাত্রে বা লৌহ পাত্রে মৃদু অগ্নিতে পাক করা বিধেয়। এই তৈল সেবন করিলে পামা, বিচর্চিকা, দদ্রু ও বিস্ফোটক আদি রোগ নষ্ট হয়। গাত্রে মর্দন করিলে গাত্র কোমল হয়। সর্বাঙ্গ ব্যাপ্ত চিরকালীন শির নক্ষত্র ও নাশ পায়। পটল পত্র কটুকে, মুঞ্জিষ্ঠা, অনন্তমূল, হরিদ্রা, জাতিপত্র, নিম্বপত্র, শমীপত্র, যষ্টিমধু এই সমস্ত দ্রব্যের কোয়াথ করিয়া সেই কোয়াথ দ্বারা ঘৃত সংযোগে ব্রণে লেপ দিলে বেদনা ও পয়স্রাব নিবারিত হয়। শঙ্খ পুষ্পী বচ, কর্পূর, ব্রাহ্মী বৃক্ষ, সাজি মাটি, হরিতকি, গুড়ুচি, বাসক ও সোমরাজি ইহা দিগের প্রত্যেক 2 তোলা পরিমাণে লইয়া এক প্রস্থ গ্রীষ্ম পাক করিবে। পাককালে কণ্টকারী রস 1 প্রস্থ ও দুগ্ধ 1 প্রস্থ দিবে। ইহার নাম ব্রাহ্মী ঘৃত। এই ঘৃত সেবন করিলে স্মৃতি ও মেধা বৃদ্ধি হয়। গনিয়ারি, বচ, বাসক, পিপ্পলি, মধু ও সৈন্ধব এই সমস্ত দ্রব্য একত্র সেবন করিলে কিন্নরের ন্যায় কণ্ঠস্বর হয়। অপামার্গ, গুড়ুচি, কুড, শতমূলি, বচ, শঙ্খপুষ্পী, হরিতকি ও বিড়ঙ্গ এই সমস্ত দ্রব্য ঘৃতের সহিত 3 দিন ভক্ষণ করিলে তাহার এইরূপ মেধা শক্তি হয় যে সে 78 শতগ্রন্থ কণ্ঠস্থ করিতে পারে। জল, দুগ্ধ কিংবা ঘৃতের সহিত 1 মাস বচ ভক্ষণ করিলে সেই ব্যক্তি শ্রুতিধর হয়। সে যাহা শ্রবণ করে তাহা বিস্তৃত হয় না। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কালে যে ব্যক্তি জলের সহিত 1 পল বচ ভক্ষণ করে সে ব্যক্তি মহাপ্রাজ্ঞ শাস্ত্রে অধিকারী হয়। চিরতা, নিম্ন ত্রিফলা, ক্ষেত পাপড়া, পটল, মুথা ও বাসক এই সমস্ত দ্রব্যের কোয়াত করিয়া সেই কোয়াত জল পান করিলে বিস্ফোটক ও রক্তস্রাব নিবারিত হয়। ইহার অন্যথা হয় না। কেতকী ফল, শঙ্খ, সৈন্ধব, ত্রিকটু, বচ, সমুদ্র ফেনা, রসাঞ্জন, মধু, বিড়ঙ্গ, মনশিলা এই সমস্ত দ্রব্য একত্র পেষণ করিয়া বর্তি প্রস্তুত করিবে। এই বর্তির দ্বারা নেত্রে অঞ্জন দিলে কাঁচ, তিমির ও পটল প্রভৃতি চক্ষুরোগ নাশ পায়। 2 প্রস্থ মাসকলায় 1 দ্রোণ জলে কোয়াত করিবে। জলে 1/4 মাত্র অবশিষ্ট থাকিতে তাহাতে 1 প্রস্থ তৈল দিয়া পাক করিবে। পাককালে কাঞ্জি 1 আচক আটসের দেবে। অতঃপর সে যে সমস্ত দ্রব্য পেষণ করিয়া দিতে হইবে তাহা শ্রবণ কর। পুনর্নবা, গোক্ষুর, সৈন্ধব, ত্রিকটু, বচ, লবণ, দেবদারু, মঞ্জিষ্ঠা, কণ্টকারী এ সমস্ত দ্রব্যের সহিত যথাবিধি পাক করিবে। এই তৈলের নস্য গ্রহণ অথবা পান করিলে সুদারুণ কর্ণশূল নাশ পায়। এই তৈল মর্দন করিলে বধিরতা এবং অন্যান্য রোগ রাশি নাশ পাইয়া থাকে। সৈন্ধব 2 পল, শুণ্ঠি ও চিতা 5 পল, কাঞ্জি 5 প্রস্থ এই সমুদায় দ্রব্যের সহিত 1 প্রস্থ তৈল পাক করিবে। এই তৈল অশৃদ্গর, সরভঙ্গ, প্লীহা ও সর্ববেধে বাতরোগ নাশ করে। যজ্ঞ ডমুর, বট, পাকুড়, দ্বিবিধ জাম, অর্জুন বৃক্ষ, অশ্বস্থ, কদম্ব, পলাশ, লুদ্র, গাব, মধুক, আম্র, সজ্জ, বদ্রী, পদ্ম, নাগকেশর এবং শিরিষ বীজ ও নির্মলি ফল এ সমস্ত কাথের সহিত তৈলপাক করিয়া ব্রণে লেপন করিলে চিরকাল জাত ব্রণ নষ্ট হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগ কথন নামক 99-শততম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, পিপ্পলি জিরা, কৃষ্ণ জিরা, কুড, অশ্বগন্ধা, জমানি, বচ, ত্রিকটু ও লবণ এই সমস্ত দ্রব্য চূর্ণ করিয়া ব্রাহ্মী রসে ভাবনা দিবে। তারপরে চূর্ণ মধু ও ঘৃতের সহিত সপ্তাহ ভক্ষণ করিলে তাহার বুদ্ধি নির্মূল হইয়া থাকে। সরসব, বচ, হিঙ্গ, করঞ্জা, দেবদারু, মঞ্জিষ্ঠা, ত্রিফলা, শুণ্ঠি, শিরিষ, হরিদ্রা, দারু হরিদ্রা, প্রিয়ঙ্গু, নিম্ব ও ত্রিকটু এই সমস্ত দ্রব্য গোমূত্রের সহিত ঘর্ষণ করিবে।
পরে ইহার ন্যাস গ্রহণ করিলে কিংবা গাত্রলেপ ও উদ্ধর্তন করিলে অপস্মার বিষন্নাদ শোষ অলক্ষ্মী ও জ্বর নাশ পায়। তাহার কোনো ভূতের ভয় থাকে না। সে রাজদ্বারে পূজনীয় হয়। নিম্বপত্র, কোড, হরিদ্রা, দারু হরিদ্রা, সজিনা, সরসপ, দেবদারু, পটল, ধনিয়া এই সমস্ত দ্রব্য ঘোলের সহিত ঘর্ষণ করিলে পরে শরীরে তৈল মর্দন করিয়া ওই ঔষধ দ্বারা ঊর্ধ্বতন করিবে। ইহা দ্বারা পামা, কুষ্ঠ, কুণ্ডু প্রভৃতি রোগ নাশ পায়। কর্কচ, সৈন্ধব, যবক্ষার, সরসপ, লবণ, বিট লবণ, ককুটি, লৌহচূর্ণ, তেওড়ি, রসন এই সমস্ত দ্রব্য দধি গোমূত্র দুগ্ধের সহিত মৃদু অগ্নিতে পাক করিবে। এই ঔষধ উষ্ণ জলের সহিত পান করিলে অগ্নিয় বল বৃদ্ধি পায়। 1 মাস ভক্ষণ করে নিজ পরিপাক শক্তি অনুসারে ঘৃত ভোজন করিবে। ইহাতে নাভিশূল, মূত্রশূল, গুল্ম ও প্লীহা জন্মশূল, পরিণামশূল প্রভৃতি নাশ পায় এবং জঠরাগ্নি সন্ধিপতে পীত হইয়া থাকে। হরিতকি, আমলকি, দ্রাক্ষা, পিপ্পলি, কণ্ঠকারী, কাকড়া শৃঙ্গী, পুনর্নবা ও শুণ্ঠি এ সমস্ত দ্রব্য ভক্ষণ করিলে কাশরোগ নাশ পায়। হরিতকি, আমলকি, দ্রাক্ষা, আকন আদি, ভেলা ও শর্করা এ সমস্ত দ্রব্য সম পরিমাণে লইয়া ভক্ষণ করিলে জ্বর রোগ নষ্ট হয়। ত্রিফলা, বদ্রী, দ্রাক্ষা, পিপ্পলি, হরিতকি ও লবণ এই সমস্ত দ্রব্য উষ্ণ জলসহ ভক্ষণ করিলে বিরেচন হয়। কুর্ম, মৎস্য, অশ্ব, মহিষ, গো, শৃগাল, বানর, বিড়াল, ময়ূর, কাক, শুকর, পেচক, কুক্কুট, হংস এই সমস্ত প্রাণীর বিষ্ঠা, মূত্র, শোণিত মাংস ও রোম সংগ্রহ করিয়া জররোগী ও উন্মাদ রোগীর শান্তির নিমিত্ত ধূপ প্রদান করিবে। এই সকল ঔষধ নানাবিধে রোগ নাশ করিয়া থাকে। যেমন ইন্দ্রের অশনি বৃক্ষ নিপাতিত করে, সেইরূপ উক্ত ঔষধ রোগ রাশি নাশ করিয়া থাকে। ঔষধ সেবনকালে ভগবান বিষ্ণুকে স্মরণ করিলে এই ঔষধ রোগহারী হয়। অতএব বিষ্ণু ধ্যান ও পূজা করিয়া ঔষধ সেবন করিবে, ইহার অন্যথা করিবে না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নানা যোগ কথন নামক নবনবত্যধিক শততম অধ্যায় সমাপ্ত। 200তম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, অতঃপর সর্বব্যাধি নাশক শুভপ্রদ শ্রী বিষ্ণু কবচ বলিব। এই রক্ষা কবচ দ্বারা শম্ভুর ও রক্ষা কার্য সাধিত হইয়াছে। আমি অনাময়, অজ, সনাতন, ঈশান দেবকে ও সর্বেশ্বর দেবীকে জনার্দনকে নমস্কার করি। এই সর্বরোগ প্রতিকারক কবচ বন্ধন করিতেছি। বিষ্ণু আমার অগ্রভাগ রক্ষা করুন। কৃষ্ণ পৃষ্ঠ দেশে, হরি শির ও জনার্দন হৃদয় রক্ষা করুন। ঋষিকেশ আমার মন, কেশব জিহ্বা, বসুদেবে নেত্রত্বয় ও সংকর্ষণ কর্ণদ্বয় রক্ষা করুন। প্রদ্যুম্ন আমার নাসিকা, অনুরুদ্ধ চর্ম, বনমালী গণ্ড, শ্রীবৎস অধোভাগ রক্ষা করুন। দৈত্য সুদন চক্র আমার বাম পার্শ্ব ও সর্বাসুর নিবারিণী গদা আমার দক্ষিণে পার্শ্ব রক্ষা করুন। মুসল আমার উদর, লাঙ্গল পৃষ্ঠ সাঙ্গ ঊর্ধ্ব ও নন্দক জঙ্ঘাদ্বয় রক্ষা করুন। শঙ্খ আমার পার্শ্নি ও পদ্ম আমার চরণদ্বয় রক্ষা করুন। গরুড় আমার সর্বকার্য সিদ্ধি করুন। বরাহ আমাকে জলমধ্যে রক্ষা করুন। বামন বিষম সংকটে, নরসিংহ বন মধ্যে, আর কেশব সর্বত্র রক্ষা করুন। ভগবান হিরণ্যগর্ভ আমাকে হিরণ্য প্রদান করুন। শঙ্খচার্য কপিলদেব আমার ধাতু সাম্য বিধান করুন। শ্বেত দ্বীপবাসী অজ আমাকে শ্বেতদ্বীপে নয়ন করুন। মধু কৈটব নাশন বিষ্ণু আমার সর্বশাস্ত্র বিনাশ করুন। বিষ্ণু সর্বদা আমার শরীর হইতে পাপ সকল আকর্ষণ করুন। হংস, মৎস্য ও কুর্ম আমার সর্বদিক রক্ষা করুন। ত্রিবিক্রম আমার সর্বপাপ নাশ করুন। নারায়ণ আমার বুদ্ধি পালন করুন। অনন্ত আমার অজ্ঞান নাশ করিয়া নির্মল জ্ঞান প্রদান করুন। আমি যে সকল পাপ করিয়াছি বড়বা মুখ তৎসমুদায় নাশ করুন। পরম দেব আমার মস্তকে পদদ্বয় স্থাপন পূর্বক সুখ বিধান করুন। দত্তাত্রেয় আমার পুত্র, পশু ও বান্ধব প্রদান করুন। পরশুরাম পরশু দ্বারা আমার সর্বশত্রু নাশ করুন। রাক্ষস হন্তা দাশরথী মহাবাহু শ্রীরাম আমাকে সর্বদা পালন করুন। যাদব নন্দন বলরাম হল দ্বারা আমার শত্রু সংহার করুন। প্রলম্ব, কেশী, চানুর, পুতনা ও কংসাদি নিশান শ্রীকৃষ্ণের বাল্যভাব আমার সর্বকামনা পূরণ করুন। আমি অন্ধকারের ন্যায় তমরূপী পাশন্ত যমসদৃশ্য ঘোর কৃষ্ণ পিঙ্গল পুরুষ দর্শনে সন্ত্রস্ত হইয়াছি।
অতএব পুণ্ডরীকাক্ষ অচ্যুতের শরণাগত হইলাম। ভগবান হরি আমার আশ্রয় হইলেন, অতএব আমি ধন্য ও নিত্য ভয়হীন হইলাম। নারায়ণকে ধ্যান করিয়া সর্বদ্রব্য নাশক এই বৈষ্ণব কবচ বন্ধন পূর্বক ধরাতলে বিচরণ করিতেছি। এক্ষণে আমি সর্বভূতের অজেয়, আমি সর্বদেবময় হইলাম। অমিতি তেজা দেবদেব বিষ্ণুর প্রসাদে আমার বক্ষ মান মন্ত্র যেরূপ আছে তাহা সিদ্ধ হইল। যে আমাকে চক্ষু দ্বারা দর্শন করে আর আমি যাহাকে চক্ষু দ্বারা দর্শন করি, বিষ্ণু সেই পাপাত্মা দুষ্ট দিগের চক্ষু বন্ধন করুন। বাসুদেবের চক্রের অর্গল সমস্ত যাহার আমাকে হিংসা করে তাহা দিগকে নাশ করুন। রাক্ষস আক্রমণে, পিশাচ অনুষ্ঠানে, দুর্গম পথে, বনমধ্যে, রাজপথে, দূত্য কার্যে, বিবাদে, নদী সন্তরণে, প্রাণ সংশয়াত্মক ঘোর উপদ্রবে, অগ্নিভয়ে, চৌর ভয়ে, সর্বগ্রহ নিবারণে, বিদ্যুৎপাতে, সর্ববিষোদ্বেগে, রোগে, বিঘ্ন সংকটে, শারীরিক ভয় হইলে ওম অনাদন্ত ইত্যাদি মন্ত্র জপ করা বিধেয়। এই ভগবত মন্ত্র সর্বমন্ত্র প্রধান। এই কবচ বিন্যাস অতিশয় গোপনীয় এবং সর্বপাপ নাশন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বৈষ্ণব কবচ কথন নামক ২০০তম অধ্যায় সমাপ্ত। একাধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, সর্বকামপ্রদ বিদ্যা বলিতেছি, শ্রবণ কর। সপ্তরাত্র এই বিদ্যার উপাসনা করিলে সর্ববিধি কামনা সিদ্ধ হয়। হে ভগবান, তোমাকে নমস্কার করি। হে বাসুদেব, তোমাকে ধ্যান করি। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও শঙ্কর্ষণকে নমস্কার করি। তুমি বিজ্ঞান প্রদান করো। তুমি পরম আনন্দ মূর্তি, তুমি আত্মারাম ও শান্ত মূর্তি। তোমাকেই দৈত্য জ্ঞান নিবৃত্ত হইয়াছে। তুমি ভিন্ন এই জগতে আর কিছুই নাই। তোমাকে নমস্কার। হে ঋষিকেশ, তুমি অনন্ত মূর্তি। তোমাতে এই চরাচর জগৎ বিদ্যমান আছে। তুমি সর্বভূতের আশ্রয় ও উৎপত্তি স্থান। তোমাকে নমস্কার। তুমি এই মৃন্ময়ী পৃথিবী বহন করিতেছ। তুমি ব্রহ্মস্বরূপ। তোমাকে নমস্কার। তোমাকে পানি পাদাদি কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি, চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় ও প্রাণ ইহারা জানিতে পারে না। তুমি সর্বভূতের অন্তরে ও বাহিরে বিচরণ করিতেছ। তুমি আকাশের ন্যায় অনন্ত। তোমাকে নমস্কার করি। এই স্তব করিয়া ওম নম ভগবতে ইত্যাদি মূলোক্ত মন্ত্রে উপাসনা করিবে। ইহাতে সর্বকামনা পরিপূর্ণ হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সর্বকাম প্রদ বিদ্যা বর্ণন নামক একাধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। দ্বাধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। হরি বলিলেন, হে মহেশ্বর, যে বিষ্ণু ধর্ম শাখা বিদ্যা জপ করিয়া সর্বশত্রু পরাজয় পূর্বক ইন্দ্রত্ব লাভ করা যায়, সে বিষ্ণু ধর্মাক্ষ বিদ্যা বলিতেছি, শ্রবণ কর। পাপদয়ে, জানুদ্দয়ে, উরুদ্দয়ে, উদরে, হৃদয়ে, মুখে, বক্ষস্থলে ও মস্তকে ওমকারাদি মন্ত্রবর্ণসমূহ যথাক্রমে ন্যাস করিবে। অনন্তর নমো নারায়ণায় বিপর্যয় ক্রমে মন্ত্রের শেষভাগ হইতে আরম্ভ করিয়া এই মন্ত্র ন্যাস করিবে। পরে দ্বাদশাক্ষর মন্ত্রে করন্যাস ও অঙ্গন্যাস করিবে। অঙ্গুলীয় অঙ্গুষ্ঠের পর্ব সন্ধিতে প্রণবাদি যকারান্ত মন্ত্রবর্ণ সমস্ত ন্যাস করিয়া হৃদয়ে ওমকার ও মস্তকে সমস্ত মন্ত্র ন্যাস করিবে। তারপর ভ্রু মধ্যে ওমকার এবং শিখা নেত্রাদিতে ওম বিষ্ণবে এই মন্ত্র ন্যাস করিবে। অতঃপর পরমাত্মার ধ্যান করিয়া পাঠ করিবে। হরি আমার সর্ববিষয়ে রক্ষা করুন। তাহার মৎস্য মূর্তি আমাকে জলে রক্ষা করুন। তাহার ত্রিবিক্রম মূর্তি আকাশে, বামন মূর্তি স্থলে, নরসিংহ মূর্তি অরণ্যে এবং রামরূপ আমাকে পর্বতে রক্ষা করুন। বরাহদেব আমাকে ভূমিতে রক্ষা করুন। নারায়ণ আমাকে আকাশে রক্ষা করুন। কপিল আমাকে কর্মবন্ধ হইতে রক্ষা করুন। হয়গ্রীব রূপী বিষ্ণু দেবতাগণের নিকট হইতে আমাকে কুমার আদি দেব দৃষ্টি হইতে রক্ষা করুন। নারদ আমাকে অন্যার্চনা দোষ হইতে রক্ষা করুন। কুর্ম আমাকে নৈঋত্য দিকে সর্বদা পালন করুন। ধন্বন্তরী আমাকে অপত্য হইতে, শেষ নাগমূর্তি ক্রোধ হইতে এবং যজ্ঞ আমাকে সর্বরোগ হইতে রক্ষা করুন। ব্যাস আমাকে অজ্ঞান হইতে রক্ষা করুন। বুদ্ধদেব আমাকে পাষণ্ড হইতে রক্ষা করুন। কল্কি আমাকে কল্কি দোষ হইতে রক্ষা করুন। বিষ্ণু আমাকে মধ্যাহ্ন সময়ে রক্ষা করুন। নারায়ণ আমাকে প্রাতকালে রক্ষা করুন। মাধব আমাকে সায়ংকালে রক্ষা করুন। ঋষিকেশ আমাকে প্রদোষকালে রক্ষা করুন। জনার্দন আমাকে প্রত্যুষকালে রক্ষা করুন। শ্রীধর আমাকে অর্ধরাত্রি সময়ে রক্ষা করুন। পদ্মনাভ আমাকে নিশীথকালে রক্ষা করুন। চক্র গদা বাণ আমার রাক্ষসাদি সর্বশত্রু নাশ করুন। শঙ্খ পদ্ম সার্ঙ্গ ও গরুড় আমাকে সর্বশত্রু হইতে রক্ষা করুন।
বাসুদেব পার্শ্বস্থ ভূষণ সমস্ত আমার বুদ্ধি ইন্দ্রিয় মন ও প্রাণ রক্ষা করুন। ভগবান বাসুদেবের নরসিংহ ও অন্যান্য রূপ সকল আমাকে দিক ও বিদিকে সর্বদা রক্ষা করুন। বাসুদেবের এই মন্ত্রময় কবচ দ্বারা আত্মরক্ষা করিয়া চক্ষু দ্বারা যে ব্যক্তিকে দর্শন করে সেই ব্যক্তি বশীভূত হয়। যে ব্যক্তি এই স্তব পাঠ করে তাহার পাপসমূহ বিনষ্ট হয়, সে রোগ হইতে মুক্ত হইয়া স্বর্গলোকে গমন করে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বিষ্ণু ধর্মাক্ষ বিদ্যা বর্ণন নামক দ্বাধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। ত্রধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, এক্ষণে গরুড়োক্ত গারুড়ী বিদ্যা বলিতেছি। এই গারুড়ী বিদ্যা সুমিত্র কশ্যপের নিকট বলিয়াছিলেন। এই বিদ্যা সর্ববিধে বিস্মরণ করিয়া থাকে। পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ ইহারাই মণ্ডলের অধিপতি। ইহারাই খিতাদি রূপে বর্তমান আছে। ওই খিত্যাদিকে পঞ্চতত্ত্ব বলে। এই পঞ্চতত্ত্বে দেবগণ অবস্থিত আছেন। যাহারা বিষ্ণুর সেবক তাহারে এই পঞ্চতত্ত্ব জ্ঞাত হইতে পারে। বক্ষমান মন্ত্রে ঋক্ষ বর্জিত দীর্ঘস্বর যোজনা করিয়া হৃদয় শির শিখে কবচ ও ক্রম অনুসারে এই ষড়ঙ্গ ন্যাস করিবে। এই ষড়ঙ্গ ন্যাস দ্বারা স্বস্থানে স্থিতি হয়। ওম সর্বস্থিতি খুং রুং জুং এই মন্ত্র পরস্পর ভিন্ন ভিন্ন শিবের ঊর্ধ্ব ও অধোদেশে বিন্যাস করিবে। পরে রাং হৃদয়ায় নমঃ ইত্যাদি মন্ত্রে যথাবিধি সর্বশরীরে ন্যাস করিবে। তারপরে হৃদয়ে, পানি তলে, দেহে, কর্ণে, নেত্রে এই মন্ত্র জপ করিবে। এইরূপ জপ করিলে সর্ববিধি সিদ্ধি লাভ হইয়া থাকে। চতুরস্রা সুবিস্তীর্ণা পীতবর্ণা ও ইন্দ্র দৈবত্যা পৃথিবীকে চিন্তা করিয়া তার মধ্যে বরুণমণ্ডল ধ্যান করিবে। পরে সে বরুণমণ্ডল মধ্যে অর্ধচন্দ্রযুক্ত সুশীতল পদ্ম কিংবা ইন্দ্রনীল মণিপ্রভ সৌম্য আগ্নেয় মণ্ডল চিন্তা করিবে। উহা ত্রিকোণাকার স্বস্তিকযুক্ত জ্বালামালাকুল দলিতাঞ্জন প্রভ সবৃত্ত এবং বিন্দুভূষিত। তদনন্তর তীক্ষ্ণ বেগ সম্মানিত ভয়ঙ্কর দিগন্তব্যাপী বায়ুমণ্ডল ধ্যান করিবে। অনন্ত দুগ্ধফেনে নিভ বিশুদ্ধ স্ফটিক বত প্রদীপ্ত ত্রিভুবন প্লাবনশীল বোম মৃত স্বরূপ মন্ত্র স্মরণ করিবে। বাসুকীয় শঙ্খপাল এই দুই নাগ পৃথিবী মণ্ডলে অবস্থিত আছে। কর্কটক ও পদ্মনাভ এই দুই নাগ বরুণ মণ্ডলে অবস্থিতি করেন। কুলিক ও তক্ষক এই দুই নাগ আগ্নেয় মণ্ডলে স্থিত পদ্মনাগ বায়ুমণ্ডলে অবস্থিতি করেন। এইরূপে নাগের তত্ত্ব জানিয়া পঞ্চভৃত্য ন্যাস করিবে। অঙ্গুষ্ঠাদি কনিষ্ঠান্ত অনুলোম বিলোক্রমা পূর্বোক্ত সন্ধিসমূহে জয়া ও বিজয়া ন্যাস করিবে। শরীরে মুখাদি অবয়বে শিবের ষড়ঙ্গ ন্যাস করিবে। কনিষ্ঠাদি অঙ্গুলি, হৃদয় আদি অঙ্গ, শিখা ও কর এ সমস্ত স্থানে ন্যাস করা কর্তব্য। অনন্তর ক্রমত অঙ্গুলি পর্বে বাপক কন্যাস করিবে। পুনরায় বৃত্তন্যাস ও শিবের অঙ্গন্যাস করিবে। সর্ববিধি দেবতার পূজা ও শিবের অঙ্গন্যাস করিবে। সর্ববিধি দেবতার পূজা ও প্রতিষ্ঠা কার্যে সেই দেবতার নামের আদিতে প্রণব ওম ও অন্তে নমো শব্দ যোগ করিয়া কার্য করিবে। এইরূপ বিধি উক্ত আছে। দেবতার নামের আদিতে সেই নামের আদি বর্ণযোগ করিলেও মন্ত্র হইয়া থাকে। পূর্বে যে অষ্টনাগের মন্ত্র কথিত হইয়াছে ওই সকল মন্ত্রে পূজাদি কার্য করিলে নাগগণের সন্নিধান হইয়া থাকে। পঞ্চভূতের পূর্বে যথাক্রমে ওম স্বাহা যোগ করিলে যে মন্ত্র হয় তাহা সাক্ষাৎ গরুড় স্বরূপ। এই মন্ত্র সর্বকার্য সাধন করিয়া থাকে। এই মন্ত্রের জপাদি কার্যে স্বরবর্ণ দ্বারা করন্যাস করিয়া পুনরায় শরীরেও ঐরূপ ন্যাস করিবে। অনন্তর প্রাণকে জ্বলন্ত চিন্তা করিবে। ইহাতেই আত্মশুদ্ধি হইয়া থাকে। তৎপরে অমৃতাত্মক বীজ চিন্তা করিবে। এই প্রকারে অ্যাপ্যায়ন করিয়া স্বীয় মস্তকে আত্মচিন্তা করিবে। অনন্তর তপ্ত কাঞ্চন প্রভ লোকপাল সমন্বিত অশেষ ভবনা কীর্ণা পৃথিবীকে পাদদ্বয় প্রদান করিবে। ধীমান ব্যক্তি এইরূপে আত্মদেহে ভগবতী পৃথিবীকে ন্যাস করিবেন। তারপর হৃদয় ও নাভির মধ্যভাগে সুপ্রসন্ন জলতত্ত্বের ধ্যান করিবে। অনন্তর শ্যামবর্ণ পৃথিবী হইতে দ্বিগুণ প্রদীপ্ত তেজস্বী আব্রহ্ম ভুবনব্যাপী ত্রিকোণ রবি মণ্ডল নাভি ও গ্রীবার অন্তরে ন্যাস করিবে। তারপর দলিত অঞ্জন প্রভ সমস্ত ভুবনব্যাপী আত্মমূর্তি স্থিত তীক্ষ্ণ বায়ুমণ্ডল চিন্তা করিবে। তৎপরে শিখ পরিস্থিত বিশুদ্ধ স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল অমৃতপম সর্বব্যাপী প্রমাণে রহিত মহাবোম মণ্ডল চিন্তা করিবে। এইরূপে প্রথমত ভূত ন্যাস করিয়া যথাক্রমে নাগগণের ন্যাস করিবে। লোকারান্ত বিন্দু যুক্ত বীজ প্রভৃতি যথাক্রমে ভূগণের মন্ত্র উক্ত ভূমন্ত্রের অন্তে শিব বীজ যোগ করিয়া মণ্ডলের ধ্যান করিবে। ক্রম অনুসারে যে বীজ উক্ত আছে
বিধানজ্ঞ বিচক্ষণ সাধক কর্মকালে সেই বীজের বর্ণ ধ্যান করিবেন। গরুড়ের পাদ, পক্ষ ও চঞ্চু এ সমস্ত স্থান কৃষ্ণ নাগ দ্বারা বিভূষিত। স্থাবর জঙ্গম বিষে গ্রহভূত ও পিশাচাদির অধিষ্ঠানে ডাকিনী যক্ষ ও রাক্ষসাদির ভয়ে আত্মদেহে উক্তরূপে নাগবেষ্টিত গরুড়কে ধ্যান করিবে। নাগগণের ও ভূতগণের দ্বিবিধে ন্যাস উক্ত আছে। উক্তরূপে ধ্যান করিয়া আত্মশুদ্ধাদি কর্ম করিবে। প্রথমত ত্রিতত্ত্ব, পরে শিবতত্ত্ব ন্যাস করিবে। আত্মদেহে ও অঙ্গুলি পর্বে যেরূপ ন্যাস করিবে সেইরূপ দেবদেহে ও অঙ্গুলি পর্বেও ন্যাস করিবে। প্রথমে অনুলোম বিলোম ক্রমে দেহ ন্যাস করিয়া কন্দ নাল পদ্ম ধর্ম ও জ্ঞানাদির নাশ করা কর্তব্য। দ্বিতীয় স্বরযুক্ত বর্ণাগান্ত বর্ণ দ্বারা পূজা করিবে। কৌং মন্ত্রে কর্ণিকা মধ্যে মস্তকের ন্যাস করিবে। পূর্বাদি ক্রমে অবর্গ, ট বর্গ, ক বর্গ, ত বর্গ, প বর্গ, জ বর্গ ও স বর্গ এই অষ্টবর্গ ন্যাস করিয়া পুনরায় পূর্বাদি ক্রমে পত্রান্তে ও কেশরান্তে দুই দুই বর্ণের ন্যাস করিবে। ঈশান কোণ হইতে কেশরে ষোড়শ স্বরের ন্যাস করিয়া তাহা দিগের অর্চনা করিবে। তারপরে বামাদি ক্রমে শক্তির ন্যাস করিয়া ত্রিতত্ত্ব ন্যাস করিবে। অনন্তর মস্তকে আবাহন করিয়া তৎপরে শিবের অঙ্গ ন্যাস করিবে। অতঃপর কণিকাতে অঙ্গ ন্যাস পুরস্বর দেবের ন্যাস করিবে। পশ্চিম পত্রে পৃথিবী, উত্তর পত্রে জল, দক্ষিণ পত্রে তেজ, পূর্ব পত্রে বায়ু পূজা করিবে। অতঃপর পূর্বোক্ত সবীজ ও মূর্তি পরিকল্পনা করিবে। জং এই বায়ু বীজ নৈরত্যে, রং এই বনহি বীজ বায়ু কোণে, বং এই বীজ ঈশানে পূজা করিয়া হৃদয়ে ওম এই বীজের অর্চনা করিবে। পরে ব্যাজ্যে ভূত সকল ভূত তন্মান্ত্রের পূজা করিবে। তারপর শিবের ষড়ঙ্গ ন্যাস করিয়া ধ্যানপূর্বক পূজা করিবে। অনন্তর অগ্নি কোণে হৃদয়, ঈশান কোণে শিব, নৈরত্যে শিখা ও বায়ু কোণে কবচ, ব্যাজ্যে অস্ত্র, উত্তরে নেত্র বিন্যাস করিয়া পত্রাগ্রে ও কর্ণিকাগ্রে বীজের পূজা করিবে। পূর্ব হইতে ঈশান কোণ পর্যন্ত যথাক্রমে অনন্তাদি অষ্টনাগ অবস্থিত আছেন। জ্ঞানবান সাধক এই নাগ সকলের পৃথক পৃথক পূজা করিবেন। নিত্য নৈমিক টিকাদি সকল কার্যেই উক্ত বিধানক্রমে হৃদিপদ্মে শিলাদি মূর্তিতে ও মণ্ডলে পূর্বদিষ্ট কার্য সমুদায় করিবে। সর্বদাই কামরূপী মনোহর আত্মাকে চিন্তা করিবে। এই আত্মাই সমগ্র জগৎ আপ্লাবিত করেন। ইনি সৃষ্টি সংহারী কারণ। স্বীয় জ্বালা সমূহে উদ্দীপ্ত আ ব্রহ্ম ভুবনান্ত ব্যাপী 10 বাহু যুক্ত ও চতুর্মুখ। ইহার পিঙ্গল বর্ণ, হস্তে শূল, দন্ত সকল ভয়ঙ্কর। ইনি উগ্র মূর্তি, ত্রিনয়ন ও শশী শেখর। ভৈরবের এইরূপ ধ্যান করিয়া সর্বকার্য সিদ্ধার্থ গরুড়ের ধ্যান করিবে। নাগগণের ভয়োৎপাদনার্থ গরুড় ভীমরূপ ধারণ করিয়াছেন। তাহার পাদদ্বয়ে পত্র সকল সংস্থিত, দিক সকল পক্ষ আশ্রয় করিয়া রহিয়াছে। বক্ষস্থলে সপ্ত স্বর্গ, কণ্ঠে ব্রহ্মাণ্ড বিরাজিত। রুদ্রাদি ইচ পর্যন্তকে ইহার মস্তক আশ্রিত রূপে ধ্যান করিবে। সদাশিব ও শক্তি ত্রয় গরুড়ের শিখাস্থ হইয়া বিদ্যমান আছেন। গরুড় দেব পরাৎপর, ভুবনে অধ্যক্ষ। ইনি ত্রিনয়ন, উগ্র মূর্তি ও নাগবনে ভয়ঙ্কর। ইহার গ্রাস ও বদন উভয়ই ভীষণাকার। ইহার দেহ মন্ত্রময়। ইনি কালাগ্নিনে প্রদীপ্ত। সর্বকার্যে উক্তরূপ গরুড়কে ধ্যান করিবে। উক্তরূপে ন্যাস পূজাদি করিয়া যাহাকে যাহাকে চিন্তা করা যায় সেই ব্যক্তি বশীভূত হয়। ইহার ফলে সাধক গরুড়ের ন্যায় হইতে পারে। যে ব্যক্তি উক্তরূপে সাধন করেন তাহাকে দর্শন করিলে তৎক্ষণাৎ ভূত প্রেত যক্ষ নাগ গন্ধর্ব ও রাক্ষসগণ পলায়ন করে এবং চাতুর্থিকাদি জ্বর ও নাশ পায়। ধন্বন্তরী বলিলেন, এইরূপে গরুড়ের নিকট উক্ত বিদ্যা কথিত হইলে গরুড় কাশ্যপকে উপদেশ করেন। অনন্তর মহেশ্বর গৌরীকে কহেন, এইক্ষণ আমিও উক্ত গারুড়ী বিদ্যা বলিতেছি, শ্রবণ কর। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ত্রধিক ২০তম অধ্যায় সমাপ্ত। চতুরধিক ২০তম অধ্যায় প্রারম্ভ। ভৈরব বলিলেন, অনন্তর ভুক্তি মুক্তি প্রদায়িনী নিত্য ক্লীন্না ত্রিপুরা দেবীর পূজাদি বলিতেছি, শ্রবণ কর। ওম হ্রিং আগচ্ছ দেবী ইত্যাদি মূলের লিখিত মন্ত্র ও ন্যাসাদি জানিয়া নিত্য ক্লীন্না ত্রিপুরা দেবীর অর্চনা করিবে। তারপর আবরণ পূজা করিবে। পূর্ব দিকে কামরূপায় অচিতায় ভৈরবায় ব্রাহ্মণ্যই নম। দক্ষিণে কন্দায় করু ভৈরবায় মহেশ্বর্যই নম। পশ্চিমে চণ্ড ভৈরবায় কৌমার্যই নম। উত্তরে উল্কায় ক্রোধ ভৈরবায় বৈষ্ণবে নম। অগ্নিকোণে নৈরত্য কোণে সারায় কপালী ভৈরবায় মাহেন্দ্রায় নম। বায়ুকোণে জালন্ধরায় ভীষণ ভৈরবায় চামুণ্ডায় নম। ঈশান কোণে বটুকায় সংহার ভৈরবায় চণ্ডিকায় নম। এইরূপে পূজা করিবে।
পরে রতি প্রীতি কাম ও পঞ্চবাণে পূজা করিবে। এইরূপে ধ্যান অর্চনা জপ ও হোম করিলে দেবী প্রসন্ন থাকেন। নিত্যা ত্রিপুরা ও জ্বালামুখী ইহারা ব্যাধি নাশ করেন। অতএব জ্বালামুখী প্রকরণ বলিতেছে নিত্যা অরুণা মদনা তুরা মদা মুহা প্রকৃতি কলনা ভারতী আকর্ষিণী মহেন্দ্রেণী ব্রহ্মাণী মাহেশী কৌমারী বৈষ্ণবী বারাহী মহেন্দ্রী চামুণ্ডা অপরাজিতা বিজয়া অজিতা মোহিনী স্তরিতা স্তম্ভিনী জৃম্ভিনী কালিকা এই সমস্ত দেবতাকে পদ্ম ব্যাজ্যে পূজা করিবে। এইরূপে জ্বালামুখীর আরাধনা করিলে বিষাদী হরণ হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নিত্য ক্লীর্ণা ত্রিপুরা জ্বালামুখী বিদ্যা নামক চতুরধিকে ২০শততম অধ্যায় সমাপ্ত। পঞ্চাধিক ২০শততম অধ্যায় প্রারম্ভ। ভৈরব বলিলেন, চূড়ামণি মতানুসারে ধ্বজাদি গণনা বলিব। এই গণনা দ্বারা মনুষ্যের ভাবে ও শুভাশুভ জানা যায়। সূর্য দেবী ভগবতী গণেশ ও সোম এ সমস্ত দেবতাকে স্মরণ করিয়া ধ্বজাদি অঙ্কিত করিবে। ধ্বজাদি অঙ্কিত করিয়া প্রশ্ন বাক্যের আদি অক্ষর অনুসারে ধ্বজাদি গণা করিবে, যথা অ আ ই ই উ উ রি রি লি এ ওই ও ও এ সমস্ত বর্ণ ধ্বজ। ক খ গ ঘ ঙ দ্রুম চ ছ জ ঝ ঞ সিংহ ট ঠ ড ঢ ন শ্বান ত থ দ ধ ন বৃষ প ফ ব ত ভ ম খ জ র ল ব গজ স স স হ এই চারিবর্ণ ধাক্ষ অকার আদি প্রশ্নার্ধ খর দ্বারা যথাক্রমে ধ্বজাদি গ্রহণ করিবে। প্রশ্নকর্তা যেদিকে অবস্থিত হইয়া প্রশ্ন করিবে সেই দিক অনুসারেও ধ্বজাদি গ্রহণ করিতে পারা যায়। পূর্ব দিকে ধ্বজ, অগ্নিকোণে দ্রুম, দক্ষিণে সিংহ, নৈঋত কোণে শান, পশ্চিম দিকে বৃষ, বায়ু কোণে খর, উত্তর দিকে গজ, ঈশান কোণে দাক্ষ। এইরূপে ধ্বজাদি গণনা করিয়া প্রশ্নের ফল নিরূপণ করিবে। ধ্বজ দ্রুম সিংহ শান বৃষ খর গজ ও ধাক্ষ ইহারাই ধ্বজাদি। দিক গণনায় প্রশ্নকারক ধ্বজ স্থানে থাকিয়া প্রশ্ন করিলে যদি প্রশ্নার্ধ খর গণনায় ও ধ্বজ হয় তবে প্রশ্নকারকের রাজ্য ও ধনাদি চিন্তা জানা যায়। দিক গণনায় ধ্বজ স্থানে প্রশ্নকর্তা অবস্থিতি হইলে প্রশ্ন দক্ষরে ধ্রুম্র দুষ্ট হইলে প্রশ্নকর্তা ধাতু চিন্তা লাভাদি জানিবে। ধ্বজ স্থানে সিংহ হইলে ধন লাভ, আর ধ্বজ স্থানে স্নান হইলে দাসী ও সুখাদি চিন্তা জানা যায়। ধ্বজ স্থানে বৃষ হইলে স্থান চিন্তা ও লাভ, এবং ধ্বজ স্থানে খর হইলে দুঃখ ক্লেশাদি হইয়া থাকে। ধ্বজ স্থানে গজ হইলে স্থান চিন্তা ও জয়াদি বুঝিয়া, ধ্বজ স্থানে দাক্ষ হইলে ক্লেশে চিন্তা ও ধনক্ষয় জানা যায়। ধূম্র স্থানে ধ্বজ হইলে পূর্বে দুঃখ পশ্চাদে ধনাগম জানা যায়। ধূম্র স্থানে ধূম্র হইলে কলহ দুঃখাদি হইয়া থাকে। ধূম্র স্থানে সিংহ হইলে মানসিক চিন্তা ও ধনক্ষয় হয়। ধূম্র স্থানে শান হইলে জয় ও লাভাদি জানা যায়। ধূম্র স্থানে বৃষ হইলে নারী গো অশ্ব ও ধনাদি লাভ বুঝিতে হইবে। ধূম্র স্থানে খর হইলে ব্যাধি ও ধনক্ষয় জানা যায়। ধূম্র স্থানে গজ হইলে রাজ্য লাভ ও জয়াদি হইয়া থাকে। ধূম্র স্থানে দ্রাক্ষ হইলে ধন ও রাজ্য নাশ হয়। সিংহ স্থানে ধ্বজ হইলে রাজ্য লাভাদি নির্ণয় করিবে। সিংহ স্থানে ধূম্র হইলে কন্যা প্রাপ্তি ও ধনাগম জানিবে। সিংহ স্থানে সিংহ হইলে জয় ও মিত্র সমাগম বুঝায়। সিংহ স্থানে স্নান হইলে স্ত্রী চিন্তা ও গ্রাম লাভ জানা যায়। সিংহ স্থানে বৃষ হইলে গৃহ ক্ষেত্র ও অর্থ লাভ হয়। সিংহ স্থানে খর হইলে গ্রাম সান্মিত্র প্রাপ্ত হইয়া থাকে। সিংহ স্থানে গজ হইলে আয়ু আরোগ্য ও সুখাদি বৃদ্ধি পায়। সিংহ স্থানে দাক্ষ হইলে কন্যা ধান্য ও গুণাদি হইয়া থাকে। শান স্থানে ধ্বজ হইলে স্থান চিন্তা ও সুখাদি জানা যায়। শান স্থানে ধূম্র হইলে কলহ ও কার্যন্যাস বুঝিবে। শান স্থানে সিংহ হইলে কার্য সিদ্ধি হইবে। শান স্থানে শান হইলে ধন নাশ জানা যায়। শান স্থানে বৃষ হইলে রোগী ব্যক্তি রোগ হইতে মুক্তি পাইবে। শান স্থানে খর হইলে কলহ ও ভয় হইয়া থাকে। শান স্থানে গজ হইলে পুত্র ও ভার্যা সহিত সমাগম হয়। শান স্থানে দ্রাক্ষ হইলে পীড়া ও কুল নাশ জানা যায়। বৃষের স্থান ধ্বজ হইলে রাজ সম্মান ও সুখাদি হয়। বৃষের স্থানে ধূম্র হইলে রাজপূজা ও সুখাদি লাভ হইবে। বৃষ স্থানে সিংহ হইলে সৌভাগ্য ধনাদি লাভ জানা যায়। বৃষ স্থানে শান হইলে বল শ্রী ও কাম লাভ বুঝিবে।
বৃষ স্থানে বৃষ হইলে কীর্তি সন্তোষ ও সুখাদি লাভ হয়। বৃষ স্থানে কর হইলে মহা লাভ জানা যায়। বৃষ স্থানে গজ হইলে স্ত্রী ও গজাদি সমাগম হয়। বৃষ স্থানে দ্রাক্ষ হইলে স্থানগত সম্মান হয় বুঝিবে। করস্থানে ধ্বজা হইলে রোগ শোকাদি হইয়া থাকে। করস্থানে ডুম্র হইলে তস্করাদি ভয় জানা যায়। খরস্থানে সিংহ হইলে সম্মান বিজয় ও স্ত্রী লাভ হয়। খরস্থানে শান হইলে সন্তাপ ও ধননাশ বুঝিবে। করস্থানে বৃষ হইলে সুখ ও প্রিয় সমাগম জানা যায়। করস্থানে খর হইলে দুঃখ পীড়াদি নির্ণয় করিবে। করস্থানে গজ হইলে সুখ ও পুত্রাদি লাভ হয়। খরস্থানে দ্রাক্ষ হইলে কলহ ও ব্যাধি নির্ণয় করিবে। গজস্থানে ধ্বজ হইলে স্ত্রী জয় শ্রী ও সুখাদি লাভ জানা যায়। গজস্থানে ধূম্র হইলে ধন ধান্য সমাগম হইয়া থাকে। গজস্থানে সিংহ হইলে জয় ও কার্য সিদ্ধি হয়। গজস্থানে শান হইলে আরোগ্য ও সুখ সম্পদ হইয়া থাকে। গজস্থানে বৃষ হইলে রাজসম্মান ও ধনাদি লাভ হয়। গজস্থানে খর হইলে পূর্বে দুঃখ পরে সুখ জানা যায়। গজস্থানে গজ হইলে ক্ষেত্র ধান্য সুখাদি লাভ জানিবে। গজস্থানে দাক্ষ হইলে ধন ধান্য সমাগম জানা যায়। ধ্বজস্থানে ধ্বজ হইলে কার্যনাশ জানা যায়। ধাক্ষ স্থানে ধ্বজ হইলে কার্যনাশ জানা যায়। ধাক্ষ স্থানে দুঃস্র হইলে কলহ দুঃখ প্রাপ্ত হয়। ধাক্ষ স্থানে সিংহ হইলে বিগ্রহ ও দুঃখ হইয়া থাকে। ধাক্ষ স্থানে শ্বাস হইলে গৃহভঙ্গ ও কলহাদি জানা যায়। ধাক্ষ স্থানে বৃষ হইলে স্থান ভ্রংশ ও দুঃখ ভোগ হইয়া থাকে। ধাক্ষ স্থানে খর হইলে ধন নাশ ও পরাজয় জানা যায়। ধাক্ষ স্থানে গজ হইলে ধন ও কীর্তি লাভ হইবে। ধাক্ষ স্থানে ধাক্ষ অবস্থিত হইলে বিদেশ গমনাদি হইয়া থাকে। এইরূপে ফল নির্ণয় করিতে হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ধ্বজাদি নির্ণয় নামক পঞ্চাধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। ষড়ধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। ভৈরব বলিলেন, অনন্তর বায়ু জ্বর দ্বারা জয় পরাজয় ও বিদেশ গমন আদি নির্ণয় করিবে। বায়ু অগ্নি জল ও ইন্দ্র এ মঙ্গল চতুষ্টয় উক্ত আছে। প্রাণীর শরীর হইতে বাম ও দক্ষিণে নাসা দ্বারা বায়ু প্রবাহিত হইয়া থাকে। ঊর্ধ্ববাহী বায়ুর নাম অগ্নি। নাসিকার ঊর্ধ্বদিক বায়ু প্রবাহিত হইলে অগ্নিতত্ত্বের উদয় জানা যায়। নাসিকার অধগত বায়ুতে জল তত্ত্ব, মধ্যগত বায়ুতে মহেন্দ্র তত্ত্ব বলিয়া নির্ণয় করিবে। বায়ু শুক্লপক্ষে বাম নাসায় ও কৃষ্ণপক্ষে দক্ষিণ নাসায় উদিত হয়। এইরূপে ৩ দিন বায়ু উদিত হইয়া পরিবর্তিত হয়। শুক্ল পক্ষের প্রতিপদ হইতে বায়ু এইরূপ উদয় আরম্ভ হইয়া থাকে। শুক্ল প্রতিপদ হইতে ৩ দিন বাম নাসার পরে ৩ দিন দক্ষিণ নাসায়, এই ক্রমে পূর্ণিমা পর্যন্ত উদয় হইয়া অপর কৃষ্ণ পক্ষের প্রতিপদ হইতে ৩ দিন দক্ষিণ নাসায়, তৎপর ৩ দিন বাম নাসায় উদিত হয়। ইহার বৈপরীত্য ঘটিলে মৃত্যু হইয়া থাকে। যদি বায়ু সূর্য মার্গে উদিত হইয়া চন্দ্র মার্গে অন্ত যায়, তবে সে মনুষ্য নানা প্রকারে বৃদ্ধি পায়, কিন্তু নিয়মের অন্যথা হইলে বিঘ্ন ঘটিয়া থাকে। দিবারাত্রির মধ্যে ১৬ বার বায়ুর সংক্রমণ, এক এক প্রহর অন্তে বায়ুর নাসিকা পরিবর্তন হয়। যখন অর্ধ প্রহরের পর বায়ুর পরিবর্তিত হয়, তখন তাহার স্বাস্থ্য হানি ঘটিয়া থাকে। এইরূপে দেহের শরীরে বায়ু ভ্রমণ করে। বায়ু যখন দক্ষিণ নাসাপুটে বহিতে থাকে, তখন ভোজন ও মৈথুন কার্য করিবে। তখন খড়গ হস্তে করিয়া রিপু রেজে রার্থ বহির্গত হইলে যুদ্ধে জয়লাভ হয়। বাম নাসায় বায়ু বহনকালে কোনো ব্যক্তি প্রশ্নের ফল শুভ জানা যায়। যে সময় মহেন্দ্র অথবা বরুণ তত্ত্বের উদয় হয়, তখন কোনরূপ দোষ ঘটিতে পারে না। দক্ষিণ নাসায় বায়ুর প্রবহনকালে অনাবৃষ্টি ও বাম নাসায় বায়ু বহনকালে অতিবৃষ্টি হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বায়ু জয়া দ্বিত কথন নামক ষড়ধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। সপ্তাধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, অর্ষায়ু বেদ বলিতেছে। এই শাস্ত্রে সর্বপ্রকার অশ্বের লক্ষণ ও আয়ুর বিজ্ঞান হইয়া থাকে। কাকতুণ্ডী, কৃষ্ণজিহ্ব, বৃক্ষাস্য, উষ্ণ তালুক, করালি, হীনদন্ত, শৃঙ্গী, অধিকদন্ত, একাণ্ড, জাতাণ্ড, ক্লীব, ধীধুর, স্তনবান, মার্জারপাদ, ব্যাঘ্রাত, কুষ্ঠ বিদ্রোপী, সন্নিভ, যমজ, বামন, মার্জার কৃত্তি, কপিলী লোচন, এই সকল দোষে দোষী অশ্ব দিগকে পরিত্যাগ করিবে। সার্ধচারী হস্ত উচ্চ অশ্বই উত্তম। এতদ ব্যাখ্যা অর্ধ হস্ত পরিমাণে হীন হইতে হইলে মধ্যম উক্ত পরিমাণে অপেক্ষা মুষ্টি হস্ত ৩ পোয়া। পরিণাম হ্রস্ব হইলে সে অশ্ব কনিষ্ঠ আর উক্ত মাপের ঊর্ধ্ব পরিমাণ হইলে সে অশ্বকে অধম বলিয়া জানিবে। দীর্ঘের পরিমাণ যথা সার্ধ ৬ হস্ত অপেক্ষা মুষ্টিহীন হইলে
কনিষ্ঠ এবং পৌনে 5 হাত অধম পরিমাণ। যে সকল অশ্ব অসংযত রস্যকর্ণ ও করগুর বর্ণ, তাহার অতিশয় প্রভাবশালী ও দীর্ঘজীবী। অশ্বের মঙ্গল কামনায় পূজা ও হোম করিয়া ব্রাহ্মণ ভোজন করাইলে অশ্বের সর্বাঙ্গীন রক্ষা হইয়া থাকে। সরল কাষ্ঠ, নিম্বপত্র, গুগুগুল, সরসপ, ঘৃত, তিল, বচ ও হিঙ্গ এই সমস্ত দ্রব্য একত্র করিয়া অশ্বের গলায় বন্ধন করিলে অশ্বের মঙ্গল হইয়া থাকে। অশ্ব শরীরে যে সকল ব্রণ হয় তাহা আগন্তুক ও দোষ ভেদে বিবিধ। বাতজ ব্রণ দীর্ঘকালে পরিপাক পায়। শ্লেষজ ব্রণ শীঘ্র পাকিয়া থাকে। পিত্তজ ব্রণে কণ্ঠে দাহ হয়। শোণিত দোষে যে ব্রণ জন্মে তাহাতে মন্দ মন্দ বেদনা অনুভূত হয়। কপ দোষে ব্রণ ঘন দৃঢ় হয়। এই দুই ধাতুর দোষে ব্রণ হইলে সেই বাত পিত্তাদি ধাতুর গুণ প্রকাশ পায়। আর যদি ত্রিদোষে উৎপন্ন হয় তবে সমস্ত লক্ষণই ব্যক্ত হইয়া থাকে। আগন্তজ দুষ্ট ব্রণ শস্ত্রাদি দ্বারা উৎপাটন পূর্বক তাহাতে এরণ্ড মূল হরিদ্রা, দারু হরিদ্রা, চিতা, শুণ্ঠি, রসুন ও সৈন্ধব এই সমস্ত দ্রব্য তত্র ও কাঞ্জির সহিত পেষণ করিয়া প্রলেপ দিবে। তিল, সত্তু, দধি, সৈন্ধব, নিম্বপত্র এই সমস্ত দ্রব্য একত্র পেষণ করিয়া পিণ্ডাকার করিবে। এই পিণ্ড দ্বারা অশ্বের ব্রণ রোপণ হয়। করবীর, কদলী, আকন্দ, সিঞ্জ, কুটজ ও চিতার সহিতে ভেলা তৈল পাক করিবে। এই তৈল অশ্ব দিগের নাড়ী ব্রণ, নালী ঘা রোপণ করে। পঞ্চবক্কলে কল্ক ঘৃত দ্বারা প্রলেপ দিলে নাড়ী ব্রণ আরোগ্য হয়। হরিদ্রা, দারু হরিদ্রা, পিডঙ্গ, পঞ্চলবন, পটল, নিম্বপত্র, বচ, চিতা, পিপ্পসী, আদা এই সমস্ত দ্রব্য একত্র চূর্ণ করিয়া অশ্বকে পান করাইলে কৃমি, শ্লেষ্মা, মদ ও অনিল রোগ নাশ পায়। নিম্বপত্র, পটল, ত্রিফলা, কদির কাষ্ঠ এই সমস্ত দ্রব্যের কোয়াত করিয়া অশ্বকে পান করাইলে অশ্বের রক্তস্রাব নিবারণ হয়। এই কোয়াত 3 দিবস সেবন করাইলে অশ্বের কুষ্ঠ রোগ শান্তি হয়। অশ্বের কুষ্ঠ ব্রণে সরষ তৈল প্রয়োগ করিলে সমধিক উপকার দর্শে। লণ্ডনাদিক কোয়াত পান করাইলে পান ভোজনের জন্য দোষের শান্তি হইয়া থাকে। গোড়া লেবুর রস ও জটা মাংসের রস তিল সহ মিলিত করিয়া অশ্বকে নস্য প্রদান করিবে। ইহাতে অশ্বের রোগ তৎক্ষণাৎ নাশ পায়, কিংবা অন্যান্য রস সহযোগে নস্য প্রয়োগ করিলেও অশ্ব রোগ নষ্ট হয়। অশ্ব রোগ নিবারণার্থ ঔষধ প্রয়োগে সময়ে প্রথম দিনে 1 পল পরিমাণে ঔষধ দেবে। তৎপরে প্রতিদিন 1 পল বৃদ্ধি করিয়া ঔষধের মাত্রা 8-10 পল পর্যন্ত বৃদ্ধি করিবে। উক্ত 8-10 পলে প্রথম মাত্রা 8 পল, অধম মাত্রা 14 পল, মধ্যম মাত্রা। শরৎ ও গ্রীষ্মকালে অশ্বের রোগ বিনাশার্থে কোনো ঔষধ প্রয়োগ করিবে না। অশ্বের বাতিক রোগে শর্করা, ঘৃত ও দুগ্ধযুক্ত তৈল দ্বারা, শ্মশ্লিক রোগ তেলযুক্ত ত্রিকূট দ্বারা আর পৈতৃক রোগ ত্রিফলা জল দ্বারা নস্য প্রয়োগ করিবে। অশ্বকে শালী ধান্য, ষষ্ঠী ধান্য ও দুগ্ধ পান করাইলে সেই অশ্ব সমধিক উৎকর্ষ লাভ করে। যে অশ্বের বর্ণ পক্ক জম্মু ফলের ন্যায়, সেই অশ্বের কোনো দোষ দেখা যায় না। ভারবাহী অশ্বকে গুগুগুল ভোজন করাইবে। পায়েস ও দুগ্ধ পান করাইলে অশ্ব শীঘ্রই সুস্থির হয়। অশ্বের শরীরে বাতিক বিকার উপস্থিত হইলে দুগ্ধ ও শালী অন্ন ভোজন করিতে দিবে। পৈতৃক বিকারে 2 তোলা পরিমিত মাংস রসের সহিত জুস ও ঘৃত পান করাইবে। কফজ বিকারে মুগ, কুলত্থ বা কটু ও তিল দ্রব্য ভোজন করাইবে। বধিরতা, ব্যাধিগ্রস্ত বা ত্রিদোষ বিকার নিমিত্ত অশ্বকে গুগুগুল ভোজন করাইবে। সর্ববিধ রোগে প্রথম দিন 1 পল পরিমিত দুর্বা ঘাস ভোজন করিতে দিবে। পরে প্রতিদিন 2 তোলা পরিমাণে বৃদ্ধি করিয়া 5 পল পর্যন্ত ভক্ষণ করাইবে। অশ্বের পানে ও ভোজনে 80 পল শ্রেষ্ঠ মাত্রা, 60 পল মধ্যম মাত্রা আর 44 পল অধম মাত্রা জানিবে। ব্রণ, কুষ্ঠ, খঞ্জরোগে অশ্বকে ত্রিফলা কোয়াত পান করাইবে। মন্দাগ্নি ও শোধরোগে গোমূত্রের সহিত ত্রিফলার কোয়াত পান করাইবে। বাত, পিত্তজ, ব্রণ রোগে অশ্বকে ঘৃতযুক্ত গব্যদুগ্ধ পান করাইবে। কৃষ অশ্বের শরীর পুষ্টির জন্য ভোজ্য দ্রব্যের সহিত মাংস রস পান করাইবে। কৃষ অশ্বের শরীরের পুষ্টি সাধনের জন্য শরৎ ও গ্রীষ্মকালে প্রভাত সময়ে 5 পল পরিমিত গুড়ুচি পেষণ পূর্বক ভোজন করাইবে। অশ্বের পুষ্টি সাধন করিতে হইলে যে সমস্ত দ্রব্য রোগময়, পুষ্টিকারক, বলপ্রদ ও তেজবর্ধক সে সমস্ত ঔষধের সহিত দুগ্ধ মিলিত করিয়া ভোজন করাইবে। অশ্বের রোগ শান্তির জন্য গুড়ুচি কল্ক, শতাবরী কল্ক, অশ্বগন্ধা কল্ক সেবন করাইবে। এই ঔষধ সেবন বিষয়ে 4 পল উত্তম মাত্রা, 3 পল মধ্যম মাত্রা ও 1 পল
অধম মাত্রা জানিবে। যখন অশ্ব সকলের এক প্রকার রোগ উপস্থিত হইয়া তাহাদিগের মৃত্যু হয়, সেই রোগকে উপসর্গ বলে। অশ্বের উপসর্গ শান্তির জন্য হোমাদি দ্বারা রক্ষা বিধান করিবে, আর ব্রাহ্মণ ভোজন ও বলি কর্মাদি শান্তি দ্বারা উপসর্গ শান্তি করিবে। পরে হরিতকে কল্প সেবন করাইবে। অশ্ব রোগী শান্তির জন্য গোমূত্র, তৈল ও লবণযুক্ত হরিতকে ভোজন করাইবে। এই ঔষধ সেবনকালে প্রথম দিনে 5টি হরিতকে সেবন করিতে হইবে। তারপর প্রতিদিন 5টি বৃদ্ধি করিয়া 100টি পর্যন্ত সেবন করাইবে। এই হরিতকি সেবন বিষয়ে 100 উত্তম মাত্রা, 80 মধ্যম মাত্রা আর 60 অধম মাত্রা জানিবে। অনন্তর গর্জায়ু বেদ বলিব। পূর্বে যে সমস্ত কল্পোক্ত হইয়াছে, ওই সমুদয় গজের পক্ষেও হিতকর জানিবে। বিশেষ এইমাত্র যে অশ্বের চতুর্গুণ মাত্রায় গজে ঔষধ প্রয়োগ করিতে হইবে। এইরূপে ঔষধ সেবন করাইলে গজের রোগ নিবারণ হয়। গজের উপসর্গিক ব্যাধিক শান্তি নিমিত্তে দেবার চনাদে শান্তি কর্ম করিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে এবং রত্ন গো কপিলা প্রদান করিবে। অনন্তর উপবাসে ব্রাহ্মণ গজের দন্তদ্বয়ে মালা বন্ধন করিয়া মন্ত্রপুত বচ ও সরসব দ্বারা রক্ষা বিধান করিবে। সূর্যাদি নবগ্রহ শিব, দুর্গা, লক্ষ্মী, বিষ্ণু এই সমুদয় দেবতার অর্চনা করিলে ইহারা হস্তিকে রক্ষা করে। পরে ভূত দিগকে বলি প্রদান করিয়া ঘট চতুষ্টয় দ্বারা গজকে স্নান করাইবে। তারপর মন্ত্রপুত ভোজ্যদ্রব্য প্রদান করিয়া ভস্ম দ্বারা গজের গাত্র মার্জন করিবে। এইরূপে ভূত রক্ষা বিধান করিলে দেবগণ গজগণকে রক্ষা করিয়া থাকেন। ত্রিফলা পঞ্চকোল, 10 মূল, বিড়ঙ্গ, শতমূলি, গুড়ুচি, নিম্বপত্র, বাসক, পলাশ এই সমুদীয় দ্রব্যের কষায় পান করাইলে গজরোগ নাশ পায়। অশ্ব ও গজ এই উভয়ের আয়ুর্বেদিক কথিত হইল। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অশ্ব গজ আয়ুর্বেদ কথন নামক সপ্তাধিক 200তম অধ্যায় সমাপ্ত। অষ্টাধিক 200তম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, ধন্বন্তরী সুশ্রুতকে পূর্বোক্ত প্রকারে বৈদ্যক শাস্ত্র বলিয়াছিলেন। এখানে সংক্ষেপেত ঔষধি সকলের নাম বলিব। স্থিরা, বিদারী গন্ধা, শালিপূর্ণী ও অংশুমতি এই 4টি শব্দ শালপানি বাচক। লাঙ্গলি, কলসী, ত্রৌষ্টপুচ্ছা ও গুহা এই সকল শব্দে পিঠানি বুঝায়। পুনর্নবা বর্ষাভূ, কঠিল্লক ও কারবিল্ল এই 4টি শব্দ পুনর্নবাবাচক। এরণ্ড, উরুবোক, আমণ্ড ও বর্ধমানক এই 4টি শব্দে এরণ্ড বুঝায়। এসা ও নাক বলা এই 2টি শব্দ অশ্বগন্ধাবাচক। সদংষ্ট্রা এই শব্দে গোক্ষুর বুঝায়। শতাবরী, বরা, ভীরু, পিবেরি, ইন্দুবেরি ও বীরি এই সকল শব্দ শতমূলিবাচক। ব্রাহ্মী, বৃহতি, কৃষ্ণা, হংসপাদী, মধুস্রবা এই কয়েকটি বৃহতির নাম। ধামনী, কণ্ঠকারী, ক্ষুদ্রা, সিংহী, নিদিগ্ধিকা এ সকল শব্দে কণ্ঠকারী বুঝিবে। বৃশ্চিকালী, অমৃতাকালী, বিষগ্নি, সর্পদংষ্ট্রিকা এই 5টি শব্দ বিচ্ছাতিবাচক। মর্কটি, আত্মগুপ্তা, আর্যয়ী, কপি, কচ্ছুকা এ সকল শব্দে সুখসিন্নি বুঝায়। মুদগপূর্ণী, ক্ষুদ্র সহ এই 2 শব্দ মুগনিবাচক। মাসপূর্ণী ও মহাসহা এই 2 শব্দে মাসানি বুঝিবে। ন্যাগ্রদ ও বট এই 2 শব্দে বট বৃক্ষ বুঝায়। অশ্বস্থ, কপিল এই 2 শব্দে অশ্বস্থ বৃক্ষ বুঝিবে। প্লক্ষ, গর্দভাণ্ড, পর্কটি, কপিতন এ সমস্ত শব্দ পাঁকুড় গাছের নাম। পার্থ, কোকুভ, ধন্যী, অর্জুন বাচক সকল শব্দ অর্জুন বৃক্ষের নাম। নন্দী বৃক্ষ, প্ররোহী, পুষ্টিকারী এই সমস্ত শব্দ মেষ শৃঙ্গী বাচক। বঞ্জুল ও বেতস এই 2 শব্দে বেত গাছ বুঝিবে। ভল্লাতক, অরুণকর এই 2 শব্দে ভেলা বোঝায়। লুধ্র, সার্বক, ধৃষ্ট, কিরীট এই 4 শব্দ লোধবাচক। বৃহৎ ফলা, মহাজন্য এই 2 শব্দে গোলাপজাম বোঝায়। বালফলা, নাদেই, জলজম্বু এই সকল শব্দে ক্ষুদ্র জম্বু ফল বোঝায়। কণা, কৃষ্ণা, উপকূল্যা, চণ্ডী ও মাগধী বেশজ্য বেত পণ্ডিতগণ এই সমস্ত শব্দ পিপ্পিলি বাচক বলিয়া নিরূপণ করিয়াছেন। গ্রন্থিক শব্দে পিপ্পিলিমূল বুঝিবে। উষণ শব্দ মরিচ বাচক। বিশ্ব মহৌষধ এই 2 শব্দ শুণ্ঠি বাচক। বোস, কটুত্রয়, তৃষণ এই 3টি শব্দের ত্রিকট মরিচ, পিপ্পলি, শুণ্ঠি বুঝিবে। লাঙ্গলি, হলিনী, প্রেয়সী, গজ, পিপ্পলি, ত্রাউস্তি, ত্রাওমানা, উৎসা, বহুবহা এই সমস্ত শব্দ গজ, পিপ্পিলি বাচক। চিত্রক, শিখি, বন্যী ও অগ্নিবাচক শব্দ সকল চিতার নাম।
षड्ग्रंथा उग्रा बच्चा श्वेता হৈমবতী বৃক্ষজ শত্রু বৎসক গিরিমল্লিকা এ সমস্ত শব্দে কুটজ বৃক্ষ বোঝায়। কলিঙ্গ ইন্দ্রজব অরিষ্ট এ তিনটি শব্দে কুটজ বীজ বুঝিবে। মুস্তক ও মেঘবাচক শব্দ মুথার বাচক হয়। কৌস্তি হরেণুকা এই দুই শব্দে রেণুকা নামক ঔষধি বুঝিবে। এলা বহুলা এই দুইটি শব্দ বড় এলাইচি বাচক। সূক্ষ্মইলা ত্রুটি এই দুই শব্দে ছোট ইলাইচি বুঝিবে। পদ্মা ভার্গী কাঞ্জি ব্রাহ্মণ জ্যৈষ্ঠিক এ সমস্ত শব্দে বামন হাটি বোঝায়। মুরবা মধুরসা তেজনী তিক্তবল্লা এই কয়েকটি শব্দ মুরগা গাছের নাম। মুহানিম্ব বৃহৎ নিম্ব এই দুই শব্দে মুহানিম্ব বোঝায়। দীপক জমানি এই দুইটি শব্দ জমানি বাচক। বিড়ঙ্গ কৃমি শত্রু এই দুই শব্দে বিড়ঙ্গ বোঝায়। হিঙ্গু রামঠ এই দুই শব্দে হিঙ্গু বোঝায়। অজাজি ক্ষীরক কারবি ও উপকুঞ্জিকা এই চারিটি শব্দ জিরার নাম। কটুকা তিক্তা কটুরোহিণী এই তিন শব্দে কটুকি বোঝায়। তগর নত ও বক্র এই তিন শব্দ তগর পাদিকার নাম। তচ চোচ বরাঙ্গ এই তিন শব্দে দারুচিনি বুঝিবে। উদিচ্য বাচক হৃবের ও জলবাচক শব্দ সমুদায় বালার নাম। পত্র পত্রবাচক শব্দে তেজি পত্র বোঝায়। চোর ও তস্কর এই দুইটি শব্দ কৃষ্ণ সঠিক বাচক। হেমাভ ও নাগবাচক শব্দে নাগ কেশর বুঝিবে। অশ্রিক কুমকুম কাশ্মীর বাল্হিক এ সমস্ত শব্দ কুমকুম বাচক। অয় গুরু যৌগিক ও লৌহ বাচক শব্দ সমুদায় শব্দে লৌহ বুঝিবে। ষষ্ঠিকা প্রাচীনা কলিকা সুশোভী তোষনাথ এই সকল শব্দ জিকটি বাচক। রম্ভা কদলী প্রভৃতি শব্দ কদলীর নাম। পুর কুটন্নট মহিষাক্ষ ও পলঙ্কষা এ সমস্ত শব্দে গুগুগুল বোঝায়। কাশ্মীরি কটফলা ও শ্রীপূর্ণী এই তিনটি গাম্ভারীর নাম। শল্যকী গজভক্ষা পত্রী সুরভি ও শ্রবা এ সমস্ত শব্দে গজারি বৃক্ষ বোঝায়। ধাত্রী ও আমলকি এই দুই শব্দ আমলকি বাচক। অক্ষ বিভীতক এই দুই শব্দে বহেড়া বোঝায়। পথ্যা অভয়া পুতনা ও হরিতকী এই সমস্ত শব্দে হরিতকী বোঝায়। হরিতকী আমলকি ও বহেড়া ইহাদিগকে ত্রিফলা ও ফল ত্রিক বলিয়া থাকে। উদকীর্য দীর্ঘবৃন্ত ও করঞ্জ এই সমস্ত করঞ্জ বৃক্ষের নাম। ষষ্ঠী ষষ্ঠাব্যাহায় মধুক মধুষষ্ঠিকা এই সমস্ত নামে জ্যৈষ্ঠী মধু বুঝিবে। ধাতকী তাম্রপর্ণী সমঙ্গ্যা ও কুঞ্জরা এই সমস্ত ধাইফুলের নাম। শীত মলয়জ শীত গোশীর্ষ ও শীতচন্দন সমস্ত নামে শ্বেত চন্দন বুঝিবে। রক্তচন্দন রক্তচন্দন এই সকল শব্দ রক্তচন্দনের নাম। কাকলি বীরা বয়স্যা ও অর্ক পুষ্পিকা এই সকল কাকলির নাম। শৃঙ্গী কর্কট শৃঙ্গী মুহাঘোষা এই তিনটি শব্দে কাঁকড়া শৃঙ্গী বোঝায়। তুগাক্ষিরি শুভা বাংশী ও বংশলোচনা এই সকল শব্দে বংশলোচন জানিবে। মৃত্তিকা দ্রাক্ষা ও গোস্তনী এই তিনটি কিশমিশের নাম। উশির মৃণাল সেবা ও লালজ্জক এই চারিটি শব্দে বিনার মূল জানা যায়। সার গোপবল্লী গোপী ও ভদ্রা এই সমস্ত নামে শ্যামলতা জানিবে। দণ্ডী ও কটঙ্কটেরি এই দুই শব্দ দন্তিবাচক। দারু হরিদ্রা রজনী পীতিকা রাত্রিবাচক শব্দ এই সমস্ত হরিদ্রার নাম। বিরহি বৃক্ষ বরতরু বীরতরু এই তিন শব্দে সেগুন বৃক্ষ বোঝায়। বৃক্ষাদনী ছিন্ন রুহা নীলবলহি রসা ও অমৃতা এই সমস্ত শব্দে গুরুচি বুঝিবে। কপতা সংজ্ঞা সূর্যভত্তা এই তিন শব্দ একার্থবাচক। কণ্ঠভল্লা কণ্ঠশালা কটপ এই তিন শব্দ একার্থবাচক। বসুকোট বাসির কাম্পিল্য এই তিন শব্দে গুন্ডা রোচনী লতা বুঝিবে। পাষাণ ভেদক অরিষ্ট অশ্বভেদ কট্টভেদক এই সমস্ত শব্দ পাথর চুনাবাচক। শুষ্কক ঘণ্টাক বচ ও সূচক এই চারি শব্দ ঘণ্টা পারলির নাম। সগন্ধ ও কুসুম্ভ এই দুই শব্দে কুসুম ফুল বোঝায়। ছত্রাকে ছত্র সংজ্ঞক এই দুই শব্দ ছত্রাকের নাম। সুরস বীজক পিতশাল এই তিনটি শব্দ পিত বর্ণশাল বাচক। বজ্রবৃক্ষ মহাবৃক্ষ স্নুহী শ্রুব সুধা ও গুড়া এই সমুদায় শব্দে চিজ বৃক্ষ বোঝায়। অনিল তিনিস এই দুইটি শব্দ সরল বৃক্ষের নাম। তুলসী শিরসা ও উপস্থা এই তিন শব্দ তুলসীর নাম। এই সমস্ত শব্দে সে তুলসী বোঝায়।
কুঠেরক, অর্জুনক, পূর্ণি ও সৌগন্ধিক পূর্ণিক এ সমস্ত নামে বাবুই তুলসী বোঝায়। নীল, সিন্ধুবার, নির্গুপ্তি ও সুগন্ধিকায় সমস্ত নামে নিষিন্দা বৃক্ষ বোঝায়। সুগন্ধি, পূর্ণি, বাসন্তী ও কুলজা এই তিন শব্দে মাধবী লতা জানা যায়। কালিয়ক, পিতকাষ্ঠ ও কতকাক্ষ এই তিনটি শব্দ কালীয় কাষ্ঠের নাম। গায়ত্রী ও খদির এই দুই শব্দে ক্ষয়ের বৃক্ষ কথিত আছে। কন্দর শব্দে খদির বৃক্ষ বিশেষ বোঝায়। ইন্দ্রবীর, কুবলয়, পদ্ম ও নীলোৎপল বাচক। সৌগন্ধিক, শতদল, অব্জ, কমল এই সমুদয় নামে পদ্ম কথিত। অজবর্ণ, ঊর্জ, বাজিকর্ণ, অশ্বকর্ণ এই চারি শব্দে অশ্বকর্ণ বৃক্ষ উক্ত হয়। শ্লেষাত্মক, সেলু ও বহুবার এই শব্দ তিনটি চলিতা বৃক্ষের নাম। অলম্বুষা, মৃগের ছাত, কুলাঙ্গন এই তিনটি শব্দ এক পর্যায়। সুনন্দক, কুকুরভদ্র, ছত্রাকী ছত্রবাচক শব্দ রান্নার নাম। করবী, কুন্তক, দৃষ্ট, ক্ষুদ্রবেদ ও ধনকৃতে এই সমস্ত শব্দে কাকলি বোঝায়। কৃষ্ণার্য, করাল, কামমান এই তিন শব্দ অনন্ত মূলের নাম। প্রাচী, বলা, নন্দীক্রান্তা এই তিন শব্দে বেড়েলা বোঝায়। কাকজঙ্ঘা, বায়সী এই দুই শব্দে কেউয়া ঠেঙ্গা বৃক্ষ বুঝিবে। মুচিকর্ণ, দ্রাবক্ষী ও আঘুপর্ণিকা এই তিনটি ইন্দুর কানের নাম। বিষমুষ্টি, দ্রাবণ ও কেশমুষ্টি এ সমস্ত নামে মহানিম্ব বৃক্ষ উক্ত হয়। কিলিহি, কটুকি এই দুই শব্দে কটুকি বুঝায়। অন্তক, অম্ল, বেতস এই দুই শব্দে অম্ল রসযুক্ত লতা বিশেষ বুঝায়। অশ্বস্থা ও বহুপুত্রা এই দুই নামে বন আমলকি জানিবে। অরুশক, পত্রশোক, ক্ষীরি ও রাজাধন এই সমস্ত নামে পিয়ালবৃক্ষ বোঝায়। মহাপাত্র, দাড়িম্ব ও করক এই সমস্ত শব্দ দাড়িম্ব বাচক। মসুরি, বিদলি, সম্পা ও কালিন্দী এই সমুদয় শব্দে মসুর কথিত হয়। কণ্টকাক্ষ, মহাশ্যামা ও বৃক্ষপাদি এই সকল নামে কণ্টক বৃক্ষ বোঝায়। বিদ্যা, কুম্ভী, নিকম্ভা, ত্রিপুটি ও তীবৃত্ত এই সকল শব্দে তেউড়ি বাচক। সপ্তলা, জবতিক্তা, চর্মা, চর্মকষা সমস্ত নামে চামার কষা কথিত হয়। শঙ্খিনী, সুকুমারী, তিক্তাক্ষী, অক্ষী, পুলক এই সমুদায় শব্দে চৌরপুষ্পী লতা বোঝায়। গবাক্ষী, অমৃতা, শ্বেতা, গিরিকর্ণী, গবাদিনী এই শব্দে অপরাজিতা বুঝিবে। কালপিল্ল, রক্তাঙ্গ, গুপ্তা, রোচনী এই চারিটি রোচনী বৃক্ষবাচক। হেমক্ষীরি, পিতা, গৌরী ও কালদুগ্ধিকা এ সমস্ত শব্দে প্রিয়ঙ্গু জানিবে। গাঙ্গে রুকি, নাগবলা, বিশালা, ইন্দ্রবারুণী এ সমস্ত শব্দ রাখাল সবাচক। তার্ক্ষশৈল, নীলাঞ্জন, রসাঞ্জন এই সমস্ত শব্দে রসাঞ্জন কীর্তিত হয়। শালমলী, নির্যাসকে মোচ রস বলে। প্রত্যক, পুষ্পী, খরি, অপামার্গ ও ময়ূরক এই সমস্ত শব্দ অপামার্গ বাচক। সিংহাস্য, বৃষ, বাসক, অটরুষক এ সমস্ত নামে বাসক বুঝিবে। জীবক, জীবশাক, কুরবুর ও সঠি এ সকল শব্দে সঠি জানা যায়। কটফল, সোমবৃক্ষ, অগ্নিগন্ধা, সুগন্ধিকা এই সমস্ত শব্দ কটফলের নাম। শতাঙ্গ, শতপুষ্পা এই দুই শব্দে গুলফা বুঝায়। মিশি ও মধুরিকা এই দুই শব্দে মৌরি জানিবে। পুষ্কর মূল, পুষ্কর ও পুষ্কর হবায় এই তিন শব্দে পুষ্কর জানা যায়। যাস, যবন্যাস, দুস্পর্শ, দুর্লভতা এই চারি শব্দ দুরাল ভাববাচক। বাগুচি, সোমরাজে, সোমবল্লী এই তিনটি শব্দ সোমরাজিবাচক। মার্কর, কেশরাজ, ভৃঙ্গরাজ এই তিন শব্দে ভৃঙ্গরাজ বুঝায়। এর গজ, চক্রমর্দক এই দুই শব্দে চাকুন্দ বৃক্ষ বুঝানিবে। সুরঙ্গী, তগর, স্নায়ু, কলনাশা, বায়সী এই সমস্ত শব্দে কাকতুণ্ডী বৃক্ষ বোঝায়। মহাকাল, বেল, তুণ্ডুলীয়, ঘনস্তন এই সমুদয় শব্দে চাপা নটে শাক বোঝায়। ইক্ষাকু, তিক্ততুঙ্গী, তিক্তা ও অলাবু এই সকল শব্দে তিতলাউ বুঝিবে। ধামা, গর্ভ, কোষাতকী, যামিনী এই সমস্ত শব্দ কোষাতকী বাচক। বিদ্যুৎ ও কৃতভেদন এই দুই শব্দে কোষাতকী বিশেষ জানা যায়। জিমুতাক্ষ, ক্ষুড্ডাড়ক, দেবতাড়ক এই সকল তাড়া বৃক্ষের নাম। গৃধ্রাদনা, গৃদ্ধ নখী, হিঙ্গু ও কাকাদনি এই সকল শব্দে চেতগুঞ্জা জানিবে। অশ্বারী, করবীর ও অশ্বমারক এই সকল নামে কবরী বৃক্ষ বোঝায়। কপিত্থপুত্রী, তুরসী, কুশজা এই তিনটি শব্দ এক পর্যায়। সিন্ধু, সৈন্ধব, সিন্ধুথ, মণিমন্থ এই সকল শব্দ সৈন্ধব লবণের নাম। খার, জবাগ্রজ, জবক্ষার এই সমস্ত জবক্ষার বাচক
সর্জিকা ও সর্জিকাক্ষার এই দুই শব্দে সাজি মাটি জানা যায়। উষ্ট্রক্ষার, নিঃসার, উষর ঔষধ এই তিনটি ক্ষার মৃত্তিকার নাম। তুত্থক, চিতিকণ্ঠাব, চিত্রমা এই তিনটি ত্যুতের নাম। কাশিস, পুষ্প কাশিস, নেত্র ভেষজ এই তিন শব্দে পুপ কাশিচ নামক উপধাতু বুঝায়। সৌরাষ্ট্রে মৃত্তিকাক্ষার, কাঙ্ক্ষী, পঙ্ক পপরটি এই সকল শব্দ সৌরাষ্ট্রে মৃত্তিকাবাচক সমাক্ষিকা, তাপ্য, তাপত্য সম্ভব এই সমস্ত নামে স্বর্ণমাক্ষিক বুঝিবে। শিলা, মনশিলা, নৈপালি ও কুনটি এই সমুদায় শব্দে মনশিলা কথিত হয়। আল, মন, তাল, হরিতাল এই সমস্ত শব্দ হরিতালবাচক। গন্ধক, গন্ধপাষাণ এই দুই শব্দে গন্ধক বুঝায়। রস ও পারদ এই দুই শব্দে পারা জানা যায়। তাম্র, ঔডুম্বর, শুল্ল, ম্লেচ্ছমুখ এই সমস্ত শব্দে তাম্র কথিত হয়। আদৃশার, অয়, তীক্ষ্ণ ও লৌহ এই সকল শব্দ লৌহবাচক। মাক্ষিক, মধু, ক্ষুদ্র ও পুষ্পরস এ সমস্ত শব্দে মধু জানিবে। জ্যৈষ্ঠ, শোধক, কাঞ্জিক, সৌবীর সমস্ত শব্দে কাঞ্জি বুঝিবে। সীতা, চিতপলা ও শর্করা এই সকল শব্দে চিনি জানিবে। দারুচিনি, এলাইচি, তেজপত্র এই তিন দ্রব্য সমপরিমাণে মিলিত করিলে তাহাকে ত্রিসুগন্ধ ও ত্রিজাত বলে। উক্ত ত্রিজাতের সহিতে নাগ কেশর যুক্ত করিলে তাহাতে চতুর্জাত বলা যায়। পিপ্পলি, পিপ্পলি মূল, চৈ, চিতা ও শুণ্ঠি এই সকল দ্রব্য পঞ্চকোল ও কোল এই দুই নামে উক্ত হয়। ভূর্তলাঙ্গ, মহালক্ষ্মী, নিবার, শালিকা এই কয়টি শব্দে নিবার ধান্য বুঝায়। প্রিয়ঙ্গু, কঙ্গুকা এই দুই শব্দে প্রিয়ঙ্গু এবং কর্দোষ ও কোদ্রব এই দুই শব্দে কেদ ধান বুঝায়। ত্রিপট, পুটসংজ্ঞ, কলাপ, লঙ্গক এই সমস্ত শব্দে এরণ্ড বৃক্ষ জানিবে। সতীন, বর্তুল, বেনু এই তিনটি কলার নামে অভিহিত হয়। পিচু, পিত্তল অঙ্গ, বিড়াল পাদক এ সমস্ত দ্বৈতলাবাচক। বক, সুবর্ণ ও কবল গ্রহ এ সমস্ত শব্দেও দুই তোলা বোঝায়। পলার্ধ, শুক্তি ও অষ্টমাসক এ সমস্ত শব্দে 8 মাসা জানা যায়। পল, বিল্ল ও মুষ্টি এই তিন শব্দ এক পল বোধক প্রসূতি শব্দে দুই পল বুঝিবে। অঞ্জলি ও কুড়ব এই দুই শব্দ চারি পল বাচক। অষ্টপলকে অষ্টমান ও মান বলা যায়। চারি কুড়বে এক প্রস্থ হয়, চারি প্রস্থে এক আড়ব জানিবে। চারি আড়কে এক দ্রোণ, ইহাকে কাংস পাত্রও বলে। 100 পাত্রে এক তুল্য হয়। 20 পলকে ভাগ বলিয়া থাকে। প্রস্থ দ্রব্য সম্বন্ধে পণ্ডিতগণ এইরূপ পরিমাণ নির্ণয় করিয়াছেন। দ্রব্য দ্রব্যের পরিমাণ ইহার দ্বিগুণ জানিবে। বল ও তুরুম্ব এই দুই শব্দে কুমকুম বোঝায়। দারু ও দেবদারু এই দুই শব্দে দেবদারু বৃক্ষ বোঝায়। গ্রন্থি শব্দে সৌস্থনিয়ক, তৃণ ও ভূমিকা শব্দে বাসক ও বুঝায়। কুণ্ঠ ও আম এই দুই শব্দে কোড়ু কথিত হয়। মাংসী ও নল দংশন এই দুই শব্দ জটা মাংসী বাচক। শুক্তি, শুক্তিনথ এই দুই শব্দ শঙ্খের নাম। ব্যাঘ্র, ব্যাঘ্র নখ এই দুই শব্দে নখী বুঝায়। পুর, পলঙ্কস, মহিষাক্ষ ও গুগুগুল এই সমস্ত শব্দ গুগুগুল বাচক। ক্লীবলিঙ্গ রস শব্দ পারদ বাচক। পুংলিঙ্গ রস শব্দে বোল রস বুঝায়। সর্য, সর্য রস এই দুই শব্দে ধুনা বুঝিবে। কুন্দ, কুন্দরুক, দৃষ্ট, দিব্য, শ্রীবেষ্ট এই সকল শব্দে সরল ধূপ বুঝায়। প্রিয়ঙ্গু, ফলিনী, শ্যামা ও গৌরীকান্তা এ সমস্ত শব্দ প্রিয়ঙ্গু বৃক্ষের নাম। আর্তগণ, নামার্ত, ভীষণ, বহুকণ্টক, শৈরিয়ক, সহচর, দ্বিতীয় এবং বানবাচক শব্দ এই সমস্ত শব্দ বয়না বৃক্ষের নাম। করঞ্জ, নক্তমাল, পুতিকে ও চিরল বিল্ব এই সমুদয় শব্দে করঞ্জ বৃক্ষ বোঝায়। শিগজ্জাল, মাংস ও শোভাঞ্জন এই চারি শব্দে সজিনা বৃক্ষ বোঝায়। জয়া, জয়ন্তী, সরণী এই তিনটি শব্দ জয়নী বৃক্ষ বাচক। নির্গুপ্তি ও সিন্ধু বারক এই দুই শব্দে নিষিন্দা বৃক্ষ বোঝায়। মোরটা ও পিলুপর্ণী এই দুইটি ইক্ষু মূলের নাম। তুন্ডি ও তুন্ডিকেরি এই দুই শব্দে কার্পাস বৃক্ষ বোঝায়। মদন, গালব, বধূ, ঘোটা ও ঘটি এই সমস্ত শব্দে ময়না বৃক্ষ জানা যায়। চতুরঙ্গফুল, সম্পাক, ব্যাধিঘাত, আরগন্ধ, রাজবৃক্ষ ও রৈবত এই সমস্ত শব্দ সোনাল বৃক্ষের নাম। দষ্টকা, অতি তিক্তা, কণ্টকী ও বিকঙ্কত এই সমস্ত নামে বইচ গাছ বোঝায়। নিম্ব, অরিষ্ঠ এই দুইটি নিম্ব বৃক্ষের নাম। পটল ও কোলক এই দুইটি শব্দে পটল কথিত হয়। বয়স্তা, বেম্বা, ছিন্না, ছিন্ন রুহা
বংশাধ্বনি, অমৃতা এই সকল শব্দে গুরুচি কথিত হয়। কিরাত, তিক্তক, ভূনিষ্য, কাণ্ডুতিক্ত এই সমুদায় শব্দ ভূমি কুষ্মাণ্ড বাচক ঔষধ সকলের নাম এই কীর্তন করিলাম। অনন্তর কুমরোক্ত ব্যাকরণ কীর্তন করিব। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ঔষধ নাম কথন নামক অষ্টাধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। নবাধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। কুমার বলিলেন, হে কাত্যায়ন, অনন্তর সংক্ষেপে ব্যাকরণ বলিতেছে। এই ব্যাকরণ দ্বারা প্রসিদ্ধ পদ সকলে বিচারপূর্বক বালক দিগের উৎপত্তি হইতে পারে। সুবন্ত তিক্ত শব্দ সকলকে পদ বলে। সুপাদি বিভক্তি সংখ্যা সপ্ত যথা সু ও যশ, ইহা দুটিকে প্রথমা বিভক্তি বলে। এই প্রথমা বিভক্তি প্রাতিপাদিকে সম্বোধনে লিঙ্গার্থে ও উক্ত কর্মে প্রযুক্ত হয়। ধাতু ও প্রত্যয়বর্জিত অর্থবান শব্দকে প্রাতিপদিক বলে। ওম ও শস, ইহা দুটোকে দ্বিতীয় বিভক্তি বলে। এই দ্বিতীয় বিভক্তি কর্মকারকে এবং অন্তর ও অন্তরণে এই দুই শব্দের যোগে প্রযুক্ত হয়। যাহা কিছু করা যায় তাহাকে কর্মকারক বলে। টাপ ভ্যাং ভেসে ইহা দিগকে তৃতীয়া বিভক্তি বলা যায়, কারণ কর্তৃকারকে তৃতীয় বিভক্তি হয়। যদ্বারা কার্য সম্পাদন হয় তাহাকে করণকারক বলে। যিনি ক্রিয়া করিয়া থাকেন তাহাকে কর্তৃকারক বলে। বে ভাং ভাস ইহারা চতুর্থী বিভক্তি। সম্প্রদান কারকে এই চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। যাহাকে দান করিতে ইচ্ছা হয়, যাহাকে ধারণ করানো যায়, আর যাহার রুচি উৎপাদন করা যায় তাহারই নাম সম্প্রদান। ওসি ভ্যাং ভাস ইহারা পঞ্চমী বিভক্তি। অপাদান কারকে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়। যাহা হইতে ভয় উপস্থিত হয়, যাহার নিকট গ্রহণ করা যায়, আর যাহা হইতে অন্তর্হিত হয় তাহাকে অপাদান কারক বলে। উস ওস আম ইহারা ষষ্ঠী বিভক্তি। নির্ধারণ ও সম্বন্ধাদি অর্থে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। ইং ও সুপ ইহারা সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। ক্রিয়ার আধারকে অধিকরণ বলা যায়। রক্ষার্থ ধাতুর প্রয়োগে যাহা ইস্পিতকে অনিস্পিত তাহাকেও অপাদান কারক বলে। পরি অপ আং ইতর রীতে অন্য দিক ও মুখ এই সমুদায় শব্দের যোগেও পঞ্চমী বিভক্তির বিধান আছে। এন শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। কর্ম প্রবচনীয় যোগেও দ্বিতীয় বিভক্তির বিধান আছে। বিপসা, ইত্তম ভাব ও চিহ্ন এই সমস্ত অর্থে অতি, ভাগার্থে পরি ও প্রতি, পূর্বোক্ত সমুদায় অর্থে ও সহার্থে, অনু আর হেনে অর্থে অনু এবং উপশব্দ কর্ম প্রবচনীয় বলিয়া কথিত হয়। চেষ্টা ও গমনার্থ ধাতুর কর্মে দ্বিতীয় চতুর্থী বিভক্তি হয়। অনাদর অর্থে মন ধাতুর অপ্রাণী কর্মে দ্বিতীয় চতুর্থী বিভক্তি হইয়া থাকে। নমস্তস্তে, স্বাহা, সধা, অলং ও বসট এই সমস্ত শব্দের যোগে ও নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হয়। তুমর্থ ভাষাবাচী শব্দের উত্তরেও চতুর্থী বিভক্তি হইয়া থাকে। সহ শব্দের যোগে কুৎসিত অঙ্গ বুঝাইলে ও বিশেষণে তৃতীয় বিভক্তি হয়। কালার্থে ও ভাবার্থে সপ্তমী বিভক্তির বিধি জানিবে, কিন্তু ওই সকল শব্দের যোগে ষষ্ঠী বিভক্তিও হয়। স্বামী, ঈশ্বর, অধিপতি, সাক্ষাৎ, দায়াদ, প্রসূত প্রভৃতি শব্দের যোগে ষষ্ঠী বিভক্তি হয়। নির্ধারণ বুঝাইলে ষষ্ঠী ও সপ্তমী উভয় বিভক্তি হয়। হেতু শব্দ প্রয়োগে কেবল ষষ্ঠী বিভক্তি হইয়া থাকে। স্মরণার্থ ধাতুর কর্মকারকে ও ক্রি ধাতুর প্রতি যত্ন অর্থে ষষ্ঠী বিভক্তি হয়। হিংসার্থ ধাতুর প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হইয়া থাকে। কৃদন্ত ধাতুর কর্তা ও কর্মে ও ষষ্ঠী বিভক্তির বিধান জানিবে। নিষ্ঠাদি প্রত্যয়ান্ত ধাতুর যোগে কর্তা বা কর্মে ষষ্ঠী হয় না। প্রতিপাদিক বিধিবিধ নাম ও ধাতু ভূ প্রকৃতি ধাতুর উত্তর তিং বিভক্তি হয়। ওই তিং বিভক্তিকে লকার বলে। লকার 10টি। প্রত্যেক লকারে পরম ঐষ্মত ও আত্মনৈপদ আছে। পরম ঐষ্মদ ও আত্মনৈপদ উভয় ই 3 পুরুষ। টিপ তস অন্তি ইহা দিগকে প্রথম পুরুষ। শিব থস্থ ইহা দিগকে মধ্যম পুরুষ। মিপ বস মস ইহা দিগকে উত্তম পুরুষ বলে। এই 3 পুরুষ ই পরম পদের অন্তর্গত। তে আতে অন্তে ইহারা প্রথম পুরুষ। সে আতে ধে ইহারা মধ্যম পুরুষ। এ বহে মহে ইহারা উত্তম পুরুষ। ইহা দিগকে আত্মনৈপদ বলা যায়। নাম যুষ্ম মদির অতিরিক্ত শব্দ প্রযোজ্য মান হইলে প্রথম পুরুষ হয়। যুষ্মৎ প্রযোজ্য মানে মধ্যম পুরুষ হয়। অস্মৎ প্রযোজ্য মানে উত্তম পুরুষ হয়। ভূ প্রভৃতি কতকগুলি শব্দকে ধাতু বলে। সনাদি প্রত্যয়ান্ত শব্দ ও ধাতুর সংযোগ জানিবে। বর্তমান কালে ধাতুর উত্তর লট বিভক্তি হয়। স্ম শব্দের যোগে অতীতকালে ও লট বিভক্তি হইয়া থাকে।
অনদ্যত্তন অতীতে লঙ্গের বিধান আছে। আশীর্বাদ অর্থে ধাতুর উত্তর লিঙ্গ বিভক্তি হইয়া থাকে। বিধি অনুমতি প্রভৃতি অর্থে লুট বিভক্তি হয়। নিমন্ত্রণ অর্থে সন সংপ্রশ্ন প্রার্থনা ও আশীর্বাদ অর্থে লুট বিভক্তি হইয়া থাকে। পরোক্ষ অতীতে লিটে বিভক্তি হইয়া থাকে। অদ্যতন অতীতে লুং বিভক্তির বিধান জানিবে। সম্মানত ভবিষ্যৎকালে লুট হয়। অল্প ভবিষ্যৎকালে লুট বিভক্তি হইয়া থাকে। ক্রিয়াটি প্রত্যি ক্রিয়ার অনিষ্পত্তি হইলে ধাতুর উত্তর লিঙ্গ বিভক্তি হয়। কোন কোন স্থলে